মার্কেটে যখন উপরের দিকে যাবে আপ ট্রেন্ডে থাকবে তখন আপনি স্ট্র্যাটেজি ইউজ করে আপনি বাইং পজিশন ওপেন করতে পারবেন। যখন ডাউনে যাবে নিচের দিকে থাকবো ডাউন ট্রেন্ডে থাকবো তখন আপনি এই স্ট্র্যাটেজি ইউজ করে ভালো ইনকাম করতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন। যদি আপনি প্রফার্ম ট্রেডার হন তাও ভালো রেজাল্ট করতে পারবেন। অ্যান্ড এটা এমন একটা স্ট্র্যাটেজি, আপনি যদি এই স্ট্র্যাটেজি ইউজ না করেন, জাস্ট এই স্ট্র্যাটেজি আপনি যখন বাইং পজিশন ওপেন করে রাখবেন, যখন দেখবেন এই স্ট্র্যাটেজি ওয়াইজ একটা সেট আপ হইতেছে, ঠিক আছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওইখান থেকে রিজেকশন নিতেছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা রিয়াল বা ভ্যালিড। সো তখন আপনি অটোমেটিক্যালি কনফার্মেশন পাই যাবেন যে হ্যাঁ, আপনি যে পজিশনটা ওপেন করেছেন আপনার টিপিটা হিট হইব, আপনার টেক প্রফিট হিট হইব, আপনার 1:1 2 3 ওয়াইজ, কারণ আপনি কনফার্মেশন পাইতেছেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নেয় মানে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করা। সো এটা যতগুলো কনসেপ্ট আছে, পাবলিক কনসেপ্ট বলতে পারেন, অর্ডার ব্লক বলেন, এফভিজি বলেন, ঠিক আছে, সাপ্লাই ডিমান্ড, সবগুলো থেকে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকুরেসি বা ভালো রেজাল্ট পাওয়া যায়। ওর মধ্যে এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। বাংলাদেশে আমি এইটা নিয়ে মোটামুটি বেশ ভিডিও পাইছি, বাট যতটুকু আমি ভিডিও দেখলাম টপের উপরের দিক থেকে একটা আমার কাছে এরকম হেল্পফুল মনে হয় না। এই বেসিক, তো আজকের ভিডিওটা বেসিক থেকে অ্যাডভান্স হয়ে যেতেছে এই কনসেপ্টের উপরে। আপনি দেখা যেতেছে বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো জাস্ট আমি আইডিয়ার জন্য শেয়ার করবো, ঠিক আছে। বাকি সবাই যা জানে ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে ট্রেড করতে হয়, এই স্ট্র্যাটেজিতে কীভাবে ইয়ে করতে হয়, অথবা আপনি যদি স্ট্র্যাটেজি ট্রেড নাও করেন তাও এই স্ট্র্যাটেজিটা আপনার জন্য কীভাবে হেল্পফুল হইতে পারে, আপনি কীভাবে এটা কনফার্মেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন, সমস্ত কিছু আজকের ভিডিওটার মধ্যে দেখাই দিব। তো কথা না বাড়ায় চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমরা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কারে বলে, কারণ অনেকেই আপনারা নতুন দেখতেছেন, আইডিয়া নাই। যারা ভিডিওটা মানে আগে ভিডিও দেখছেন ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বা আপনাদের আইডিয়া আছে, আপনাদের জন্য বেশি হেল্পফুল হইব, কারণ আমি আপনাদের অনেক কিছু শিখাবো যে আপনারা আগে পরে দেখেন নাই আশা করি। সো ওই জিনিসটার ক্ষেত্রে এমন হইবে আপনি আরও অ্যাডভান্সভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা ইউজ করতে পারবেন। এখন আপনি যদি আমার বলেন ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ কি কাজ করে, 100% কাজ করে, মার্কেটে সব স্ট্র্যাটেজি কাজ করে। আপনি যতগুলো স্ট্র্যাটেজি জানেন ওইগুলো থেকে আরও বেশি কাজ করে এই ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি স্ট্র্যাটেজিটা। কারণ কাজ করার একটাই সিম্পল রিজন, মার্কেট ধরেন যে আপ ট্রেন্ডে যায় তখন এফবিজিটা ভালো কাজ করে। এখন আপনি যদি বলেন ভাই প্রমাণ দেখান, এই যে দেখেন এইখানে একটা এফবিজি আছে, এটা ছোট এফবিজি, ঠিক আছে, বাট যদি দেখেন ক্লিয়ারলি দেখেন, এই যে দেখেন এইখানে একটা এফবিজি আছে, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, দেখেন এই যে এফবিজি আছে এই ক্যান্ডেল এখানে টাচ করছে, জাস্ট টাচ করে দেখেন উপরের দিকে চলে গেছে। সো আপনি যদি শর্ট টাইম ফ্রেম ইউজ করতেন তাহলে অনেক ভালো প্রফিট করতে পারেন। এইখানে আজ আরও এফবিজি আছে, তো ওগুলো আমি পরে আপনাদেরকে দেখাই দিতেছি। মার্কেট ওপরের দিকে গেলে এফবিজি ভালো কাজ করব, মানে এফবিজি মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন আপনারা বুলিশ এফবিজি ফাইন্ড করে বুলিশ এফবিজি থেকে আপনি বাইং করতে পারবেন ওই জোন থেকে। অ্যান্ড যখন মার্কেট নিজের দিকে থাকে ডাউন ট্রেন্ডে তখন আপনি ব্যারিশ এফবিজি খুঁজবেন, মানে সেল করার জন্য এফবিজি, ঠিক আছে। তো ভিডিওটা খুবই অ্যাডভান্স হইতে চাইছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো চলেন এফবিজি কি জিনিসটা সম্পর্কে, মানে এফবিজি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি আপনি জানেন না একদম, কীভাবে বুঝবেন। তো টোটালি দুঃখিত আসলে ভাই, আমি অনেক অসুস্থ যে কারণে ভিডিও বানাইতে পারতেছি না, এই নয়েজটার জন্য দুঃখিত। তো এই যে কারণ আমার ভিডিও একদম ক্লিন, কোনো আমি এডিট করি না, আমার এডিটর নাই, জাস্ট সাদা সিধা। সো যে কারণে আমি এইগুলো এডিটও করি না, সাউন্ডগুলো কাটও করি না, ভয়েসটার জন্য নয়েজটার জন্য দুঃখিত, কাশি আর কি। তো এখনও অসুস্থ কিছুটা, কাশিটা আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কি আপনারা কীভাবে বুঝবেন, এই যে একটা ক্যান্ডেলের ভিতরে যখন একটি গ্যাপ দেখবেন, আপনি যদি এই ছবিটা আপনি ভালো করে দেখেন তাহলে দেখেন কি টোটাল আপনি 3টে ক্যান্ডেল দেখবেন আপনার চোখ। আপনি যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখবেন যে আমি কীভাবে বুঝবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কোনটা, ঠিক আমি নতুন বুঝি না, যখন নতুন আমি এইসব জিনিস কনসেপ্ট দেখি আমার মাথা আউলাই গেছে, লাইক কী ভাই এইটা ওইটা। সো জাস্ট সিম্পল আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দিই, আপনি 3টা ক্যান্ডেল দেখবেন, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ চেনার জন্য আপনি জাস্ট 3টা ক্যান্ডেল দেখবেন, ঠিক আছে। 3টা ক্যান্ডেল কোনটা, নিচের একটা ক্যান্ডেল, মাঝখানের একটা ক্যান্ডেল আর ওপরের একটা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল। 3টা ক্যান্ডেলের মধ্যে এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে, তো আমি যদি আপনাদেরকে ব্রাশ দিয়ে দেখাই দিই, এইটা মেবি ব্রাশ না, এইটা মেবি ব্রাশে, আমি যদি আপনাদেরকে ব্রাশ দিয়ে দেখাই দিই, এই যে ক্যান্ডেলটা আছে মাঝখানের ক্যান্ডেল, ঠিক আছে, আবারও দুঃখিত ভাই নয়েসের জন্য। তো এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে, এই মাঝখানের ক্যান্ডেলের মধ্যে দেখেন বিশাল একটা গ্যাপ আছে। সো এইটারে, এই যে ক্যান্ডেলের ভিতরে গ্যাপ, এইটারই বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। অন্যান্য 2টা ক্যান্ডেলের ভ্যালুর যে গ্যাপটা আছে এটারে বলা হয় নর্মালি ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারিনি, কারণ আরও সহজভাবে এক্সপ্লেন করার কথা আমার নিজের। তো 3টা ক্যান্ডেল আমরা দেখবো। তো এটা হচ্ছে নিচের ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে নিচের ক্যান্ডেল, এটা হচ্ছে উপরের ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল আমরা দেখবো। মাঝখানের যে ক্যান্ডেলটা আছে
এই ক্যান্ডেলের ভিতরে যে গ্যাপটা আছে দেখেন, এই যে ক্যান্ডেলের ভিতরে যে গ্যাপটা আছে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল। ঠিক আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ রে বা এই ক্যান্ডেলের বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল, বা শর্ট ভাষায় যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার রেফ ভ্যালুর বি, গ্যাপের জি, মানে শর্টলি বলা হয় এফবিজি। ঠিক আছে, তো এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। গ্রিন যেগুলো হইব, গ্রিন গুলা হইব বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ড যেগুলা রেড হইব, রেড গুলা হইব বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যদি গ্রিন মানে যদি সবুজ আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, ঠিক আছে, তাহলে আমরা বাইং করবো বা আমরা বসবো সিম্পল এটা বুলিশ। ঠিক আছে, আমাদের বাইং করার উপর যুক্ত বা এখানে বায়ার রাষ্ট্র। এন্ড যদি এটা লাল হয় মানে রেড ক্যান্ডেল হয়, তাহলে এটা বেয়ারিশ এফভিজি। আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে রেড এফবিজি বেশি দেখতে পারবো, বেয়ারিশ এফবিজি। তো ওইখানে ওই সময় ওই পয়েন্টগুলোতে আমরা সেল করবো। যদি আমরা এই স্ট্র্যাটেজি ইউজ নাও করি, সেল নাও করি, এইটা আমরা যদি সামনে একটু পরে বা আমরা যদি প্ল্যানিং করি সেল করার জন্য, মার্কেট দেখতেছি নিচে দিতে চাইতেছে, সো আমরা কি করবো, আমরা এটা একটা কনফার্মেশন ওয়াইজ আমরা একটা মাথার মধ্যে রাখতে পারি যে হ্যাঁ একটা বেয়ারিশ এফবিজি হয়েছে, মার্কেট এইখান থেকে বেয়ারিশ এফবিজি টাচ করে, এইখানে ধরেন এইখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে বেয়ারিশ এফবিজি টাচ করে নিচের দিকে যেতেছে। তো আমরা একটা বাড়তি কনফার্মেশন পেয়ে গেলাম যে একে তো আমরা সেলিং প্ল্যান করতেছি, আমরা এখানে আমরা আমরা মানে এখন সেল না করলে একটু পরে সেল করবো, মার্কেট নিচের দিকে যাইবে আমরা মনে হইতেছে ডাউন ট্রেন্ডে আছে বা যে কোনো স্ট্রাকচারে আছে, ভ্যারি স্ট্রাকচার আছে, যাই হোক। তো আমরা জানি এফবিজি আছে, সো এফবিজি থেকে রিজেকশন নিয়েছে মানে একটা বাড়তি কনফার্মেশন। ঠিক আছে, ব্যারিশ এফবিজি থেকে রিজেকশন নেওয়া মানে ট্রেন্ডটা আরো ভ্যালিড আমার জন্য, ট্রেলটা আরো শিওর শর্ট ট্রেন্ড, মানে আমি আরো মাল্টিপল কনফার্মেশন পাই গেছি। একটা ট্রেডে আপনি যত প্রকার কনফার্মেশন পাইবেন, ট্রেডটা সেট আপটা অতটাই স্ট্রং হইব। সো এখন আপনি ভিডিওটা দেখার পর চাইলে যদি বলেন, আপনি ভিডিওটাকে দেখেন, তারপর আসি আপনি এই স্ট্র্যাটেজি ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি আমি নিজে পার্সোনালি ইউজ করি মাঝে মধ্যে যখন সেট আপ পাই। অ্যান্ড এই যে বললাম যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, ব্যারিশ এফবিজি হয়, তো ব্যারিশ এফবিজি থেকে যখন থেকে রিজেকশন নেয়, আমি আমার মানে আরও বাড়তি কনফার্মেশন পাই যাই, লাইক অন্যান্য কনফার্মেশন ভিত্তিতে এইটা একটা কনফার্মেশন হয়ে যায় যে ব্যারিশ এফবিজি আছে, ব্যারিশ এফবিজি থেকে রিজেকশন নিছে, মার্কেট নিচের দিকে ড্রপ করবে, তো কোনো সন্দেহ নেই যদি এফবিজিটা ভ্যালিড হয়। আর ঠিক আছে, তো এফবিজিটা তো ভ্যালিড হইবই। কিভাবে ভ্যালিড হইব, আমরা তো এতটা বোকা না, লাইক ঠিক আছে, আমরা তো জানি কিভাবে কোনো অ্যাপবিজিটা ভ্যালিড হইব, কোন অ্যাপবিজিটা আমাদের জন্য ভ্যালিড না, কোনটা আসলেই অ্যাপবিজি ঠিকঠাক অ্যাপবিজি, কোনটা ঠিকঠাক না, ওটা তো আমরা শিখমি আগে যাই। ঠিক আছে, আর নর্মালি অ্যাপবিজি টাচ করলো, টাচ করার পর রিজেকশনের নিচের দিকে যেতেছে, এই যে এখানে নতুন লোটা আসলে লোটা ব্রেক করে দিল, তার মানে কি অলরেডি নিউ একটা লো, নতুন লো ভাঙা ফেলছে। ঠিক আছে, নিউ লো ব্রেক করছে, অ্যান্ড মার্কেট ডাউন স্ট্রাকচারে মানে নিচের দিকে কন্টিনিউ করতেছে। সো অ্যাপবিজিটা ভ্যালিড, ঠিকঠাক অ্যাপবিজি। আবার এই অ্যাপবিজির মধ্যেও ধরেন অনেক সময় দেখা যায় ট্র্যাপ হয়ে যায়, তো ওইগুলো কীভাবে আপনারা অ্যাভয়েড করবেন? ট্র্যাপ বলতে দেখায় মার্কেট মেকাররা বা মার্কেট আপনাদের সই করবো যে দেখা যাইতেছে এখানে এফবিজি আছে, ঠিক আছে, ব্যারিশ এফবিজি মানে লাল এফবিজি, রেড ক্যান্ডেল এফবিজি, ঠিক আছে, মানে এমন একটা ক্যান্ডেল হলো ধরেন ক্যান্ডেল রিজেকশনের নিচে আসছে, বাট এই লোটা ব্রেক করে নেই, সো অনেকে এখানে সেল করলো, দেন মার্কেট উপরের দিকে চলে গেলো, অ্যাসেলিট হয়ে গেলো। সো ওইটা যদি ভালোভাবে আপনি ডিপলি যখন আপনি চিন্তা করবেন, বা একজন প্রফেশনাল ট্রেডাররা যেভাবে চিন্তা করে, আমি থাকলে দেখবো কি, ঠিক আছে, এইখানে এফবিজি থেকে রিজেকশন একটা রেড ক্যান্ডেল হয়েছে, বাট এইখানে যে একটা লো ছিল, নতুন লোটা কি ব্রেক করছে? করে নাই। ঠিক আছে, যদি লোটা ব্রেক করতো তাহলে মানে কি হইতো, একটা লো ছিল ওইখানে, একটা এটা একটা সাপোর্টও ছিল। ঠিক আছে, সাপোর্টটা যেহেতু আসলে সাপোর্ট নেয় নেই এইখানে, ঠিক আছে, তার মানে বায়ার থেকে সেলারটা স্ট্রং হয়ে গেছে, যে মানে সাপোর্টটাও ব্রেক করছে, আবার আঙ্গ উপরে এফবিজিও ব্যারিশ এফবিজিও ছিল, আবার ব্যারিশ স্ট্রাকচারও মার্কেটটা ছিল, মানে ডাউন স্ট্রাকচারে ছিল, দেন নিউ লো বানাইছে, যেহেতু মার্কেট নিচের দিকেই মানে ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করতে যেতেছে, মার্কেট নিচে যেতে যেতেছে। ঠিক আছে, এখন সাপোর্টও ব্রেক করে ফেলছে, আবার ব্যারিশ এফবিজি যেছে, আবার মার্কেট ডাউন স্ট্রাকচারে আসছে। এইভাবে কনফার্মেশন ওয়াইজ প্রফেশনাল আপনার এন্ট্রি নেওয়া লাগবে এই এফবিজি থেকে। কারণ আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, এই এফবিজি কনসেপ্ট নিয়ে ইউটিউবে ধরেন অনেক ভিডিও আছে, মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে ভিডিওটার মধ্যে, তার মানে কি প্রচুর মানুষ জানে কনসেপ্টটা। সো সবাই কীভাবে জাস্ট ইউটিউবে যা দেখতেছে ওইভাবে কনসেপ্ট ইউজ করে, সিম্পলভাবে এফবিজি টাচ করেই নিচের দিকে চলে যায়, মাঝে মধ্যে যায় মাঝে মাঝে যায় না। বাট আমরা যদি বা আপনি যদি জিনিসটা অ্যাডভান্সভাবে ইউজ করা শিখেন, বা আপনি যদি স্ট্র্যাটেজিটা অ্যাডভান্স করতে পারেন,
ঠিক আছে? যেইভাবে বর্তমানে ভালো উইন্ডো শো বের করা পসিবল অন্য সবার থেকে আলাদা। কারণ এই ভিডিওটা নিয়ে আপনারা যার ভিডিওটা দেখবেন সংখ্যা অনেক লিমিটেড হইবেন, মানে যত জানি না আমি কীরকম ভিডিওটা রেসপন্স হবে, কীরকম ভিউ হইব। কারণ যেহেতু আমি বাংলায় ভিডিওটা করতেছি, অ্যাটলিস্ট আমাদের বাংলা ভাষা যারা বোঝে তারা এই ভিডিওটা দেখবো, ঠিক আছে? তো যারা বাংলা ভাষা বোঝে তারা ভিডিও দেখবো। যদি এগেনস্টে কথা বলি হিন্দি, উর্দু, ইংলিশ, ঠিক আছে, ফরাসি, মানে দুনিয়ার যত প্রকার ভাষা আছে সব ভাষায় এই ভিডিওটা আছে এই অ্যাভারেজ স্ট্র্যাটেজি নিয়ে। সো কোন কে কীভাবে ভিডিও বানাইছে, বেশিরভাগ মানুষ জাস্ট নর্মাল যে অ্যাভারেজ স্ট্র্যাটেজি ওইভাবে ভিডিওটা বানাইছে। তো আমরা অ্যাডভান্সভাবে শিখতেছি। তো আমরা আমাদের উইন্ডো শো ইনশাল্লাহ এমনিতেই ভালো হইব, আমরা ভালো একটা রেজাল্ট বের করতে পারবো। অ্যান্ড আপনি যখন রেগুলার অ্যাভারেজ স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, আপনার যখন হ্যাসেল যাইব ওই জায়গাটা মার্ক আউট করে রাখবেন, পয়েন্ট আউট করে রাখবেন, যাতে আপনি আমার থেকেও অ্যাডভান্স হইতে পারেন। কারণ আমি জিনিস যেহেতু স্ট্র্যাটেজিগুলো এখন আরও অ্যাডভান্সের দিকে সামনে যাবো ভিডিওর মধ্যে। তো আপনি যখন নিজে আরও গুছাই নেবেন কীভাবে, যেমন ধরেন মার্কেট অ্যাডভান্স হইতেই থাকে, বাট আমরা রেগুলার ট্রেড করি, জিনিসটা আমরা দেখি যে আসলে আজকে এই অ্যাভারেজ স্ট্র্যাটেজিকে অ্যাসেল যে গেল, আপনি দেখবেন আসলে মূলত কী কারণে অ্যাসেল গেছিল, কোনো কি এইখানে কারণ ছিল যেটা আপনি ইমপ্রুভ করতে পারেন আপনার স্ট্র্যাটেজির ভিতরে। যখন দেখবেন যে হ্যাঁ এইখানে একটা রিজন আছে, এই রিজনটা আমি ফলো করলে বা এই জিনিসটা আমি অ্যাভয়েড করলে আমার স্ট্র্যাটেজিটা আরও ইমপ্রুভ হইতেছে, তো আপনি যখন ওইটা ফলো করবেন তাহলে দেখা যাবে উইন্ডো শোটা অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যেতেছে, ঠিক আছে? তো আমি যখন আপনাদের শেয়ার করতেছি বিষয়গুলো বা সামনে অ্যাডভান্সভাবে শেয়ার করবো, তো আমি জিনিসটা জানি। কারণ আমি নর্মালি আমিও সাদাসিধে জানতাম, বাট আমি যখন নিজে আস্তে আস্তে সময় দিলাম, এসএল গেল আস্তে 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 আস্তে, দেন আমি নিজেই বুঝলাম অটোমেটিক্যালি যে এই জিনিসগুলো আমার এখন অ্যাভয়েড করা দরকার। কি সবাই যে এখানে এন্ট্রি নেয় এফবিজি থেকে, আমি ওইখান থেকে এন্ট্রি নেই না। এটা হচ্ছে অন্যান্য সবার মধ্যে আমার মধ্যে ডিফারেন্সেস। সো আপনার মধ্যে এইটা হইব। তো অনেক কথা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝছেন। না বুঝলে আমি সংক্ষিপ্ত আকারে আরেকবার বুঝিয়ে দিই। তিনটা ক্যান্ডেলের মধ্যে বা সহজে বুঝার জন্য আমরা যে কোনো একটা বড় ক্যান্ডেল দেখবো। লাইক একটা ক্যান্ডেলের মধ্যে অনেক বড় গ্যাপ আছে, যেমন এই যে এইখানে 3টা ক্যান্ডেল আছে, একটা বড় ক্যান্ডেল, লাইক একটা গ্যাপ আছে, বড় ক্যান্ডেলগুলো সবসময় হয় না, মাঝে মাঝে ধরুন এরকম বড় ক্যান্ডেল হবে। ওকে, তো আমরা চার্টার ভিতরে চাইলাম। এখন যদি আমি লাইভ প্র্যাকটিক্যালি চার্টে দেখাই দিই, ঠিক আছে? এখানে তো অনেক বড় ক্যান্ডেল আছে, ঠিক আছে? তো এখানে বড় ক্যান্ডেল আছে, কোনগুলোর মধ্যে গ্যাপ আছে, এই যে এইটার মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে? আবার এই যে এইখানে একটা গ্যাপ আছে, এই যে এইখানে একটা বড় ক্যান্ডেল আছে, এইখানে ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে। লাইক ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপগুলো থাকবে, একটা বড় ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের এখন দেখানো প্রয়োজন, নাহলে ভালোভাবে বুঝবেন না, ঠিক আছে? আবার দুঃখিত। তো ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ আছে, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ক্যান্ডেলের ভিত্তি কিন্তু গ্যাপ আছে, বাট এটার ভিতরে কিন্তু কোনো চিকন উইক নাই। বাংলা ভাষায় সহজে বলতে গেলে কোনো লাঠি নাই বা চিকন কোনো উইক নেই। আপনারা যা পাচ্ছেন, এই যে এখানে একটা ক্যান্ডেল আছে দেখেন, এই আচ্ছা রংটা কালারটা চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে একটা ক্যান্ডেল আছে, আমি আসলে ব্রাশগুলো রিমুভ করে দিই, ঠিক আছে? আর নাইলে আপনাদের বুঝতে প্রবলেম হইব, ঠিক আছে? আবার দুঃখিত। তো এই যে ক্যান্ডেল দেখেন, এই যে এফবিজিটা আছে, ঠিক আছে, এই এফবিজির মধ্যে দেখেন কোনো প্যাচ গোছ নাই, ঠিক আছে? বাট এই এফবিজির মধ্যে কিন্তু প্যাচ গোছ আছে। এই যে একটা গ্রিন ক্যান্ডেল আছে দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটার কিন্তু উইক দেখেন আছে, ঠিক আছে? তো এই যে উইকটা আছে, এই উইকটাই আমাদের একটা কনফার্মেশন। আমরা বুঝবো কেমনে যে এফবিজিটা ভ্যালিড কি না। ধরেন আমি আপনাদের কি বলছিলাম, যখন মানে মার্কেট আপ ট্রেন্ডে থাকে, ওপরের দিকে থাকে, ওইখানে যদি কোনো একটা এফবিজি ফর্ম হয়, ঠিক আছে, ওই যে একটা বড় গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটার মানে হচ্ছে ধরেন এখানে বড় বড় ইনস্টিটিউট, ব্যাংক, ঠিক আছে, ওদের বাকি পেন্ডিং অর্ডারগুলো, মানে ধরেন অনেক বড় বড় অর্ডার পড়ছে, ঠিক আছে, বা অনেক অর্ডার ফ্লো হয়েছে, যে কারণে একটা বড় ক্যান্ডেল হয়ে গেছে বা স্ট্রং একটা মোমেন্টাম আসছে, যে কোনো একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে এক। তো এই যে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই যে বাইং হয়েছে, এইখানে যে বাকি যে পেন্ডিং অর্ডারগুলো ছিল, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ক্যান্ডেলের ভিতরে বাকি পেন্ডিং অর্ডারগুলো রয়ে গেছে, যেগুলো কমপ্লিট হয় নাই, ঠিক আছে? কারণ সেলিং বা অর্ডার ফ্লোর কারণে মার্কেট অটোমেটিক্যালি উপরে চলে গেছে, বুঝতে পারছি? তো যখন ধরেন এই যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেলটা নিচের দিকে আসছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যখন টাচ করে, বাকি যে বড় পেন্ডিং অর্ডারগুলো ছিল, যারা যারা ইনস্টিটিউট, হেজ ফান্ড, ব্যাংকের যে বাকি পেন্ডিং বড় বড় অর্ডারগুলো ছিল, ঠিক আছে, বাইং অর্ডারগুলো ছিল, ওইগুলা যারা এই যে সেল করতেছে, বাইং বড় বড় অর্ডার তো ছিলই নাকি, তো যারা যারা সেল করতেছি, তো এইখানে সেলার থেকে বড় বড় বাইং অর্ডার পড়ে আছে। তো ধরেন সেলার যদি থাকে এখানে মিলিয়নার, ঠিক আছে, $10 মিলিয়ন সেলিং প্রেশার আসলো, কথার কথা, এইখানে বাইং প্রেশার আছে $50 মিলিয়ন বা $30-40 মিলিয়ন, মানে মাল্টিপল অনেক। তো সেলার এইখানে সেলিং প্রেশার
আসতেছি, বাট এইখানে এত বাইং অর্ডার আছে যে বাইং অর্ডার কারণে অটোমেটিক্যালি এইখান থেকে পুশ, ঠিক আছে, বাকি মার্কেট মেকার ইনস্টিটিউটর বইসই রয়েছে, ঠিক আছে। তো এই অর্ডার ফ্লোর কারণে এইখান থেকে আসার পরও সেলাররা এত স্ট্রং ছিল না, ঠিক আছে। তো অটোমেটিক্যালি সেলাররা কী করছে, সেলারদের পাওয়ার এইখানেই শেষ, অর্ডার ফ্লো, ঠিক আছে, বাইং পেন্ডিং অর্ডারগুলো কমপ্লিট হয়েছে যতটুকু কমপ্লিট হয়, তো এইখান থেকে অর্ডার ফ্লো কারণে অটোমেটিক্যালি প্রাইসটা এইখানে চলে গেছে। অ্যান্ড এই কারণে পরে দেখেন একটা গোল্ডের মধ্যে উপরের দিকে একটা মোমেন্টাম আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কনফার্মেশন হইব ফেয়ার ভ্যালু গ্যাপে যখন একটা ক্যান্ডেল টাচ করবে এইভাবে, ঠিক আছে, যখন একটা ক্যান্ডেল টাচ করব, এই যে একটা ধরেন ক্যান্ডেল, এই যে চিকন অংশটা আছে, এই ক্যান্ডেলের যে চিকন অংশটা আছে এটা হচ্ছে উইক, ঠিক আছে। তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যদি এইভাবে উইক টাচ করে কোনো সমস্যা নাই, তাও আমাদের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড। আমি আসলে সিরিয়াল বাই সিরিয়াল যাই, নাহলে জিনিসগুলো আপনাদের মানে দেখা যাবে একবার এক এক কথা বলে, আসলে স্ক্রিপ্টেড না ভিডিও, কোনো ভিডিও আর কোনো এডিটিংও না, মানে ডাইরেক্ট একদম। তো এই কারণে দেখা যাইতেছে আপনার ভিডিওটা একবার দেখলে তো হইতোই ভাই, সবাই ইউটিউব ভিডিও দেখে ট্রেডিং শুরু করে দিত। আর আমার ভিডিওগুলো অ্যাডভান্স বাংলাদেশ অন্য সবার থেকে, কারণ আমি মানে বেসিক থেকে শুরু করি অ্যাডভান্সের মতোই। কারণ আমি চাই যারা আমার সাথে থাকবো কানেক্টেড, ইনশাল্লাহ কারো পেড কোর্স করার প্রয়োজন নেই, কারণ ওনাদের পেড কোর্সে যা শিখাইব ওর থেকে ভালো করে আমি নিজে শিখাই দিব এই ভিডিওর মাধ্যমে, যেটা আমি যা কাউরে চ্যালেঞ্জ করতে পারি। অ্যান্ড আপাতত যে ভিডিওগুলো আমি আপলোড করছি স্ট্র্যাটেজি ওয়াইজ, কেউ বলতে পারবো না আলতু ফালতু স্ট্যাটু, সে আলা লেজেন্ডারি ট্রেডার হোক, যেমন যেতে হোক। আমি লেজেন্ডারি ট্রেডার না হইলেও আমি যতটুকু জানি পারি বুঝি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড যে কোনো ট্রেডারে আপনি দেখেন এইগুলোই স্ট্র্যাটেজি, মার্কেটে এইগুলোই চলে, ঠিক আছে। আপ ট্রেন্ডে মার্কেট উপরে গেলে আপনি কি কনসিকুয়েন্স পড়ে, অর্ডার ব্লক, নাহলে রিট্রেসমেন্ট, কি লেভেল থেকে, এফবিজি থেকে বা রিট্রেসমেন্ট থেকে, ঠিক আছে, বা ধরেন কোনো ডিমান্ড জোন থেকে, এগুলো ছাড়া আর আছেই কি? এগুলো ছাড়া কিছু আছে? নাই। হয়তো বা আরও নাম থাকতে পারে, বা আরও স্ট্র্যাটেজি থাকতে পারে, আরও কনসেপ্ট থাকতে পারে, আর প্যাটার্ন থাকতে পারে, যেগুলো নাম আমি বলতে পারি না। বাট মার্কেট এইভাবেই চলে, ঠিক আছে। সো আপ ট্রেন্ড আপনি এছাড়া কীভাবে ট্রেড নেবেন, পসিবল না। সো আপনি পেড কোর্স করেই কি লাভ? এই তো শিখাইব নাকি কোনো রকেট সায়েন্স আদা জিরা শিখাইব? কিছুই শিখাইব না। সো আপনার কাছেই সব, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আপনি যদি কষ্ট কইরা ভিডিওগুলো দেখা প্র্যাকটিস কইরা নিজে চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ পারবেন, সম্ভব। আচ্ছা, এফবিজি কি এটা তো বুঝছেন, ঠিক আছে। তো এফবিজি কি এইটাও বুঝছেন। এখন আমরা আসি কীভাবে আমরা এফবিজি কি তা তো আপনারা বুঝছেন। তো এখন আমরা চলেন এখন ভিডিওর একটু অ্যাডভান্স দিকে চলে যাই। এফবিজি আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন তা তো আমরা বুঝলাম। উইকের বিষয়টা আমি এখন পুরোপুরি ক্লিয়ার করে দিই। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট এইখানে কি কোনো উইক টাচ করছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচই করে নেই, মার্কেট এইখান থেকেই ওপরে চলে গেছে। বাট এইখানে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ক্যান্ডেল, ঠিক আছে, তো এইটার মধ্যে কী করছে, একটা গ্রিন ক্যান্ডেল টাচ করছে, টাচ করার পরে রিজেকশন নিছে, ঠিক আছে। রিজেকশন নেওয়ার পরে মার্কেট গ্রিন ক্যান্ডেল এইখানে চলে আসছে, মানে গ্রিন ক্যান্ডেল এইখানে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পর মার্কেট এইখান থেকে এইখানে উপরে চলে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, বা আমরা কিভাবে বুঝবো আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেওয়া দরকার? যেহেতু আচ্ছা, মার্কেট যখন বুলিশ এফবিজি কোনগুলা, গ্রিনগুলা, রাইট, এটা তো আমরা বুঝছি। ব্যারিশ এফবিজি কোনগুলা, ব্যারিশ এফবিজি হইতেছে লালগুলা, এটাও তো আমরা বুঝছি। তো মার্কেট ওপরের দিকে যাইতেছে, কারণ আবার মার্কেট এইখানে যে এফবিজিটার মধ্যে টাচ করছে এটা গ্রিন এফবিজি, মানে বুলিশ এফবিজি। তো সহজ বিষয়, মার্কেট উপরের দিকেই যাবে। একে তো মার্কেট আপ ট্রেন্ডে আছে, দ্বিতীয়ত আবার বুলিশ এফবিজির মধ্যে টাচ করছে, তাহলে সহজ বিষয় মার্কেট আপ ট্রেন্ডেই কন্টিনিউ করবো, ঠিক আছে। তো মার্কেট যখন ডাউনে যায়, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায়, নিচের দিকে যায়, তখন মার্কেট ব্যারিশ এফবিজি, মানে লাল যে রেড এফবিজিগুলো আছে, ব্যারিশ এফবিজি, ওইগুলোতে টাচ করলে, রিজেকশন নিলে, কনফার্মেশন ওয়াইজ ঠিকঠাক থাকলে দেন মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গোল্ডের মধ্যে, গোল্ড যেহেতু সবসময় আপ ট্রেন্ডেই থাকে, তো গোল্ডের মধ্যে যখন আপনার ব্যারিশ এফবিজি বুলিশ এফবিজি পাইবেন, তখন ওইখান থেকে যদি আপনারা ট্রেড নেন, অন্যান্য যত ইনস্ট্রুমেন্ট আছে, ফরেক্স কারেন্সি পেয়ারের মধ্যেও এফবিজিগুলোতে আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন, আপনি যদি যেভাবে আমি আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে, নিজে নিজে এইভাবে অ্যাডভান্স হয়ে নিজে নিজে এইভাবে আপনি এফবিজি স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, ঠিক আছে। ওই যে যখন এসএল কী কারণে যেতেছে আপনি ওটা মার্কআউট করে রাখবেন, বা অবশ্যই শিখতে হবে। আপনি যে কোনো কনসেপ্টেই করেন, ট্রেড করেন, ঠিক আছে, আপনি যখন নিজের মতো এইভাবে আমি যেইভাবে বলতেছি, ধরেন এসএল গেল, আপনি দেখলেন যে আসলে ভাই এসএলটা কী কারণে গেছে, আমি কি এখান থেকে ইমপ্রুভ করতে পারি 100%, ঠিক আছে।
100 ট্রেড থেকে যদি ধরেন 20টা ট্রেড এসএল যায়, ওই 20টা ট্রেড থেকে আপনি আরও 10টা ট্রেড মিনিমাম ইমপ্রুভ করতে পারবেন। কোনো না কোনো এখানে দেখবেন যে আপনি কারেকশন পাইবেন, কোনো না কোনো আপনি মিস্টেক পাইবেনই, যে আচ্ছা যদি আমি এইটা এইভাবে এন্ট্রি না নিয়ে আর একটু পরে এন্ট্রি নিতাম, বা চেঞ্জ অফ ক্যারেক্টার, বা এখানে মার্কেটে ব্যারি স্ট্রাকচারটা বুলি স্ট্রাকচারে শিফট হওয়ার পর যদি এন্ট্রি নিতাম, কিলার কাট নতুন যে হাই বানাইছে এই হাইটা ব্রেক করার পরে ওইখান থেকে যদি আমি এন্ট্রি নিতাম, তাহলে আমি আরও শিওর শট মানে কনফার্মেশন একদম ক্লিন এফবিজিটা তাহলে ভ্যালিড থাকতো, একদম রিয়েল স্ট্রাকচার ওয়াইজ, মানে রিয়েল মার্কেটের মুভটা ধরতে পারতাম। কারণ মাঝে মধ্যে ট্র্যাপ হয়ে যায়, ওইগুলো আমি ভিডিওর অ্যাডভান্স লেভেলের দিকে আমি আপনাদেরকে যাই দেখাই দিব। অনেক কথা মনে হয় বলে ফেলছি। তো চলেন এখন বুলিশ আমরা এখন দেখবো যে কীভাবে আমরা বুলিশ স্ট্রাকচার মানে এফবিজি মানে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবো, বা আমরা কীভাবে বুলিশ এফবিজি খুঁজতে পারি, বা কীভাবে আমরা বুলিশ এফবিজি থেকে বাইং করব, ঠিক আছে। তো এইগুলো যদি আমি আপনাদেরকে এখন বলি, যেমন এইখানে একটা উইক ছিল, ঠিক আছে, এই যখন এই যে উইক নিছে মানে কি রিজেকশন নিছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা এইখান পর্যন্ত আসছে, ঠিক আছে, পরবর্তীতে আর কোনো ক্যান্ডেল এফবিজিতে টাচ করে না, এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, সেলিং প্রেশার আসছিল, বাট এফবিজিতে টাচ করার আগেই মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে। তো আচ্ছা, তো এখন এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন। কীভাবে কনফার্মেশন? আমাদের এখানে একটা এফবিজি আছে আমরা জানি, তো এফবিজি থেকে এফবিজি যদি ব্রেক করে, মানে এফবিজিটা ধরেন এইখানে আসলো, এফবিজিটা এইভাবে এসে ব্রেক করে দিল, একটা ক্যান্ডেল এইভাবে এফবিজিটা ব্রেক করে দিল, যদি ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর মানে ধরেন আসলে আমি ক্যান্ডেলগুলো বানাইতে পারতেছি না, আচ্ছা সিরিয়াল বাই যাই, ধরেন আমাদের এটা বুলিশ এফবিজি, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবো, মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট যখন আমরা যখন যেহেতু আমরা গোল্ডের মধ্যে বা সিলভার বা কারেন্সি পেয়ারে ট্রেড করবো, এখন আপনি চাইলে বুলিশ এফবিজিতে ট্রেড করতে পারেন, ব্যারিশ এফবিজিতে। বুলিশ এফবিজিতে আমরা বাইং করবো, ব্যারিশ এফবিজিতে সেল করবো, সিম্পল। তো আমরা এখন দেখি কীভাবে আমরা বুলিশ এফবিজিতে ট্রেড করতে পারি, একদম বেসিক টু অ্যাডভান্স আমি আপনাদেরকে এখন দেখাই দিই। তো বুলিশ এফবিজি মার্কেট এইখানে আছে, ঠিক আছে, তো মার্কেট তো আজকে ছিল এইখানে, বর্তমানে এখানে আছে, বাট প্রিভিয়াসলি এখানে একটা এফবিজি ছিল বুলিশ এফবিজি। তো আমরা কি করবো, সিম্পল, আমরা এইখানে চলে যাবো, এই যে অপশন আছে ফার্স্টে রিটার্ন লাইন অপশনে চলে, না এইখানে না, এইখানে যে 4 নম্বর অপশন আছে ব্রাশ অপশন চলে যাবো, রেক্ট্যাঙ্গেলটা আমরা ফেভারিট করে রাখবো, তাহলে এখানে শো করবো, না হলে আমরা রেক্ট্যাঙ্গেলটার মধ্যে জাস্ট একটা সিম্পলি ক্লিক করবো, ক্লিক করার পরে আমি এটা এখন ডিলিট করে দিই, রেক্ট্যাঙ্গেলটা নিমু, ঠিক আছে। এফবিজি আমরা কীভাবে মার্কআউট করবো, বা এফবিজি আপনারা কীভাবে ড্র করবেন, ঠিক আছে, এই যে আগের ক্যান্ডেল আছে, ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেলের এই যে উইকটা আছে, এই উইক থেকে উপরের ক্যান্ডেলের যে উইকটা আছে এই পর্যন্ত, এই যে মাঝখানে যে ক্যান্ডেলটার যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু হচ্ছে পুরা আমাদের গ্যাপ বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা আমাদের এফবিজি। আশা করি বুঝতে পারছি। রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, ব্যারিশ এফবিজির ক্ষেত্রেও সেম। এখন আমি আপনাদের যখন প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা আরামসে বুঝবেন, ঠিক আছে। তো আমরা এফবিজিটা ড্রয়িং করব কিভাবে, মার্কআউট করব কিভাবে, আমরা প্রথমত রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ দেখতে পারতেছি, নিজের চোখ দিয়ে আপনি যখন চাইবেন বুঝতেই পারবেন, দেখতে পারবেনই। তো আমিও চাইলাম এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের মধ্যে কি গ্যাপ আছে, আচ্ছা একটা ক্যান্ডেলের মধ্যে সিম্পল এত রকেট সায়েন্স করার কিছু, একটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে, এটা এফবিজি। তো আমরা এটা এখন ড্র করবো কিভাবে, ক্যান্ডেলটা আমাদের এখানে এই ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে, বড় একটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে, তাহলে আমাদের আর 2টা ক্যান্ডেল প্রয়োজন, ঠিক আছে। তাই নিচের ক্যান্ডেলের উইক নেই যেহেতু, তাহলে নিচের ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কই, এইখানে। তো আমরা কি করবো, এইখান থেকে আমাদের উপরের ক্যান্ডেল কোনটা, উপরের ক্যান্ডেল এইটা, উপরের ক্যান্ডেল কি উইক আছে, বা উপরের ক্যান্ডেল কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে বা কোন জায়গা থেকে হয়েছে, এই যে উপরের ক্যান্ডেল উইক এইটা, ঠিক আছে। তো উপরের ক্যান্ডেলের উইক ওইটা আমরা রেক্ট্যাঙ্গেলটা কী করবো, এইভাবে এইখান থেকে নিয়ে রেক্ট্যাঙ্গেলটা এইভাবে ছাইড়া দিলাম, ছাইড়া দেওয়ার পর এই যে ক্যান্ডেলের যে গ্যাপটুকু আছে এইটা হচ্ছে আমাদের এফবিজি, ঠিক আছে, বা এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, বা এটা হচ্ছে আমাদের এফবিজি। এটা কি এফবিজি, বুলিশ এফবিজি। কারণ কি, মার্কেট আপ ট্রেন্ডে আছে, এটা একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ আছে, তার মানে এটা বুলিশ এফবিজি। এটা যদি রেড ক্যান্ডেলের মধ্যে আমরা গ্যাপ পাইতাম তাহলে ওটা হয়তো আমাদের জন্য একটা ব্যারিশ এফবিজি, আবারও বুঝে নেন, ঠিক আছে। তো এই যে ক্যান্ডেলের ভিতরে গ্যাপ আছে, এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটাকে এটা টাচ করছে, ঠিক আছে। এখন এইখানে এসে 2টা জিনিস হয়, বা এইখানে এসে অনেকেই দেখা যাইতেছে আপনার জিনিসটা কমপ্লিকেট করে ফেলে। তো একে তো আপনি এইখান থেকেই ট্রেড নিতে পারতেন, ঠিক আছে, এইখান থেকে ট্রেড কী কারণে নিতে পারতেন, এই যে এফবিজিটা আছে, এই এফবিজিটা দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু টাচ করছে, বাট এটা কিন্তু সাথে সাথেই টাচ হয়েছে, ঠিক আছে। তো বেশিরভাগ সময় এমনই হয়, ধরেন এফবিজি যে এইখানে আছে, ঠিক আছে, এই
আমি খালি বারবার বেয়ারিশে নিতেছি। তো এই যে এখানে আছে ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে এফবিজির মধ্যে টাচ করছে, সিম্পলি টাচ করেই দেখেন মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, ঠিক আছে। বাট নর্মালি অনেকেই আপনারা ওয়েট করতেন সেকেন্ড টাচের জন্য। সেকেন্ড টাচ কি, ধরেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেন এখানে রেড ক্যান্ডেল, দেন আবার এবার টাচ করলে দেন, ঠিক আছে, দেন ওইটাও ঠিক আছে ছিল লজিক্যালি। বাট আবার যদি এইটা ধরেন তাহলে লজিক্যালি এইটাও ঠিক আছে। এখন এইখানে দুইটা জিনিস, এই যে গ্রিন ক্যান্ডেল এখানে অ্যাভারেজে টাচ করে উপরে চলে গেছে, সবসময় এরকম হইব? সবসময় এরকম হইব না। সবসময় কি হইব, ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, রাইট, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এইখানে এসে টাচ করে যদি অ্যাভারেজটা ভ্যালিড হয়, মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করার হয়, মুভ করার হয়, মার্কেট এইখানে উপরের দিকেই কন্টিনিউ করব, অথবা এইখান থেকে মার্কেট নিচের দিকে ড্রপ করব। সো এইখান থেকে যে নিচের দিকে ড্রপ করলো, আমার যদি ধরেন এইখানে একটা এন্ট্রি নেওয়া থাকতো, আচ্ছা যাই হোক, তো ধরেন আমার যদি ধরেন এইখানে এন্ট্রি নেওয়া থাকতো, ঠিক আছে, মানে এই বুলিশ এফবিজি আমি দেখলাম, তো আমি যদি দেখতাম যে হ্যাঁ টাচ করে গেছে, আমি যদি এইখানে এন্ট্রি নিতাম, তাহলে হয়তো বা এই ট্রেডটা আমার উইন হইতো বা টিপি হিট হইতো। দুঃখিত, তো সরি নয়েজের জন্য। তো ধরেন এইখানে এইটা টিপি হিট হইতো, ঠিক আছে, সবসময় কিরকম হইব না। তো কি করতে পারি, বেশিরভাগ সময় এরকম হবে, বেশিরভাগ সময় এরকম হইব না। সো এখন আমরা যেহেতু ট্রেডার, আমরা সবসময় চেষ্টা করবো অনেক ভালো সেট আপ ট্রেড করার জন্য, মানে দেখা যেতেছে ভালো কনফার্মেশন নিয়ে তারপর ট্রেড করার জন্য, ঠিক আছে, মানে যত কনফার্মেশন যত করা তা প্লাস সেট আপ নেওয়া যায়, ঠিক আছে, স্ট্রং। এখন এইরকম সিনারিওতে এটা আসলে একটু অ্যাডভান্স বেসিকটা, কারণ এইটা যেহেতু এটা আমাদের এখন পাইছি, এখনই শেষ করি জিনিসটা, বা আমি আপনাদের বুঝে। তো এই সিনারিওতে এই জায়গায় আপনি যে কাজটা করতে পারেন, অ্যাডভান্সের দিকে যাইতেছে, ঠিক আছে, তো আপনি এইখানে ট্রেন লাইন নেবেন। ট্রেন লাইন নেওয়ার পরে এই ক্যান্ডেলের, এই যে আমাদের ক্যান্ডেল আছে হাওয়ারলি ক্যান্ডেল, হাওয়ারলি ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, ঠিক আছে। তো ধরেন অ্যাডভান্স কী কারণে বললাম, এখন আমি যদি আপনাদেরকে বেসিকটা বলি, বেসিকটা কি হইতে পারে, বেসিকটা একদম সিম্পল হইতে পারে। এফবিজি আছে, এফবিজিটা এইখানেই ট্যাপ করছে, পরের ক্যান্ডেলেই ট্যাপ করছে, ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়েছে, সিম্পল গ্রিন হয়েছে, ধর আবার ব্যারিশন হয়েছে। তো মানে গ্রিন হয়েছে, আমাদের এখানে বুলিশ এফবিজি আছে, ঠিক আছে। মার্কেট কি এখানে প্রিভিয়াসলি কোনো রেজিস্ট্যান্স আছে? যদি এখানে রেজিস্ট্যান্সে থাকতো আমরা ইগনোর করবেন, এন্ট্রি নেবেন না। সেকেন্ড টাইম যখন এফবিজি টাচ করে এভাবে রিজেকশন নিব, দেন আমরা এন্টার করুন, ঠিক আছে। ওইদিকে পরে যে আপাতত না, পরে না, এখনই দেখাই দিব। ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, মানে এখানে একটা রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন আছে। এইখানে আবার এফবিজি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে একটা বুলিশ টাইপ, মানে আমাদের নতুন একটা এফবিজি হয়েছে, ঠিক আছে। বাট এইখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে বা সাপ্লাই জোন আছে। সো এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইলো, তো এই গ্রিন ক্যান্ডেল হইলে ওই ক্ষেত্রে আমরা আরও শিওর শটের জন্য ওয়েট করুম, কারণ এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, এটা রিয়েল ব্রেকআউট না, এটা ফেক আউট, ঠিক আছে। তো ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর আমি ভিডিও বানাবো, মনে প্যারা নেই। তো ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন। তো এখানে একটা বুলিশ এফবিজি হয়েছে, সুন্দর আমরা মার্কেট করলাম, পরের ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আবার এই বুলিশ এফবিজিটাও টাচ করছে। আমরা কি এখন এখানে ট্রেড নেমে এক্ষেত্রে নিমো না, কারণ পরের ক্যান্ডেলে বেশিরভাগ চান্সেস হইতে পারে ফ্যাক আউট হইতে পারে, এখান থেকে রিভার্সাল না নিচের দিকে মার্কেট ড্রপ করতে পারে বা নিচে যেতে পারে, পসিবিলিটি এইটাও আছে, ঠিক আছে। তো যদি এখানে আমাদের ধরেন যদি সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোন থাকে তেলে, কারণ তাইলে ভারতীয় একটা স্ট্রং এরিয়া, ঠিক আছে, বা রিভার্সাল নিতেই পারে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা ওয়েট করবো যে মার্কেট এখান থেকে ড্রপ হোক, আমাদের এফবিজিতে আবার টাচ করুক, দেন রিজেকশন নিলাম না, দেন ট্রেড করবো, ঠিক আছে। কারণ কি, এইখানে একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল বা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া ছিল, এইখানে একটা ফ্যাক আউট হয়েছে, যারা এখানে ব্রেকআউট দেখে বাই করছে ওদের এসএল গেছে, মার্কেট ওদের লিকুইডিটি নিছে। আবার যারা দেখেছে এখানে দিকে সেল করছে, ঠিক আছে, মানে দেখা যেতেছে সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স যখন সেল করছে, রেড ক্যান্ডেল হয়েছে, ওরা আরও সেলারদের ইনভেস্ট করছে, দেন এখানে একটা এফবিজি ছিল, আমরা ওদের থেকে স্মার্ট, ঠিক আছে। একটাতে কী করলো, বায়ারদের এক দফায় লিকুইডেট করলো, অ্যান্ড সেকেন্ড টাইম কী করলো, এফবিজি থেকে রিজেকশন নিয়েছে, বুলিশ আছে মার্কেট, আবার এখানে সাপ্লাই জোন থেকে রেজিস্ট্যান্স হতে একবার রিজেকশন নিয়েছেই, সেলারদের ইনভেস্ট করছে, প্লাস যারা এখানে ধরেন যারা এর বাইং করে রাখছিল, ঠিক আছে, ব্রেকআউট দেখা
তাড়াহুড়া করে ওদেরও লিকুইডেট করছে মার্কেটে। আবার এখানে অ্যাপবেজি আছে, তো আমরা তো ওইটাই করতেছি ক্লিয়ার কাট কনফার্মেশন পাওয়ার জন্য। অ্যাপবেজি থেকে রিজেকশন নিয়েছি, দেন আমরা এন্টার করবো, দেন আমরা ভালো একটা টিপি, ভালো আমরা এখানে প্রফিট জেনারেট করতে পারবো বহুত আরামসে। ঠিক আছে, তো আচ্ছা এখন এইখানে কোনো সাপ্লাই জোন নাই, এখানে কোনো রেজিস্ট্যান্ট জোন নাই, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? সাপ্লাই জোনও নাই, এখানে কোনো রেজিস্ট্যান্ট জোনও নাই, আমরা দেখলাম এইখানে আমাদের অ্যাপবিজিটা টাচ করছে। আচ্ছা একটা ক্যান্ডেলেই অ্যাপবিজিটা টাচ করছে, তো অ্যাপবিজি যেহেতু টাচ করছে হয় মার্কেট এখান থেকে ডিরেক্টলি এখান থেকে মোমেন্টাম আসতে পারে, মার্কেট এখান থেকেই মানে আপটার্ন কন্টিনিউ করতে পারে, অথবা সেকেন্ড টাইম টাচ করতে পারে কিছুটা আপ হয়ে যাওয়ার পরে। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, এই যে একটা দেখা যাবে বেশিরভাগ সময়ই ধরেন 30 থেকে 40 ভাগ সময়ই এফবিজি থেকে আমি একবার টাচ করে মার্কেট উপরের দিকে চলে যাবো। ঠিক আছে, জাস্ট এফবিজি টাচ করলো উপরের দিকে চলে যাবো। আর বেশিরভাগ সময় কী করবো, মার্কেট এফবিজি টাচ করলো উপরে গেল, উপরে টাচ করলো দেন উপরের দিকে চলে যাবে, এরকম কেসেস হইতে পারে। আবার দেখা যাবে অ্যাসেল হিট হয়ে যাবে। কোনো স্ট্র্যাটেজিতেই তো 100% উইন্ডোশন নাই, 100 নিলে 100 তো টিপি হইব না, বাট এটা ব্যাপার না, আমাদের উইন্ডোশন 1:2 থাকবো, 3 থাকবো, মাঝে মধ্যে তো অ্যাসেল যাইবই। প্লাস আমরা এফবিজির মধ্যে যে ট্র্যাপগুলো হয়, অ্যাসেলগুলো যায়, ওইগুলো আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করার ট্রাই করবেন। ওইগুলো আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি, আমরা উইন্ডোসও ভালো বের করতে পারি, ওইটা আমরা ভিডিওতে লাস্টের দিকে দেখতে থাকবো। আচ্ছা, তো যখন আমরা এই সিনারিওতে আমরা কি করতে পারবো, এই সিনারিওতে আমাদের এইখানে কাজ হচ্ছে, আমরা যদি একটা জিনিস যদি আমি সিম্পলি বলি, বেসিক এফবিজি স্ট্র্যাটেজি ওয়াইজ, তো জাস্ট গ্রিন ক্যান্ডেল হয়েছে, এফবিজি টাচ করছে, এক দফা টাচ করছে, সিম্পলি জাস্ট এইখান থেকে বাইং, অ্যাসেলটা থাকবে এফবিজির নিচে, দেন আমাদের টার্গেট 1:2 বা না 1:3 বা 1:4 টার্গেট থাকবে অ্যাটলিস্ট মিনিমাম, বা 1:2 মিনিমাম আমাদের রিস্ক টু রেশিও হিসেবে, এর নিচে টার্গেট রাখবেন না 1:2। তেলে অন অ্যাভারেজ ঠিক আছে কষ্ট হয়ে যাবে, কারণ তেলে আপনার 1:2 থাকলেও 100 ট্রেড থেকে 50টা 60টা 40টা ট্রেডটা উইন হলে ভালো অ্যাট দ্য এন্ড আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন। ঠিক আছে, মানে মিনিমাম আমাদের রিস্ক রেট এসে থাকবে 1:2, ঠিক আছে 3-4 এরকম একটা আমাদের রিস্ক রেট টার্গেট থাকবে। ঠিক আছে, তো ডিরেক্টলি এটা একটা বেসিক এন্ট্রি। আচ্ছা এইখানে আমরা কীভাবে অ্যাডভান্সভাবে আরও কনফার্মেশন নিয়ে শিওর শট ভালো রেজাল্ট বের করতে পারি অন্য সবার থেকে আলাদা। আমি আপনাদেরকে যে কনসেপ্টটা দেখাইলাম, বা এখন আমি আপনাদেরকে যে কনসেপ্টটা হয়েছে আমি আপনাদেরকে শিখাইলাম, এইটা নর্মাল ধরেন যত ট্রেডার আছে, আপনি আমার ভিডিও দেখতেছেন, ইউটিউব অন্য সবার ভিডিও যারা যারা দেখে, বাংলা যে কোনো ভাষায় যে কোনো ল্যাঙ্গুয়েজে যারা যারা ভিডিওগুলো দেখে, সবাই ধরেন এই সিম্পল হয় এখান থেকে এন্ট্রি নিব, নাইলে এই বুলিশ এফবিজি থেকে, ঠিক আছে মার্কেট উপরে গেলে ধরেন একটু নিচে আসলে আবার উপরে গেলে তখন টাচ করলো, দেন ওরা অনেকে এন্ট্রি করবো এইভাবে সিম্পল। ঠিক আছে, আবার অনেকেই কী করবো, এই যে আমি যেইভাবে এখানে এন্ট্রি নেওয়া দেখাইলাম, অনেকে জাস্ট এফবিজি আছে একবার টাচ করছে, তারা হুড়া কইরা সারাদিন বই রয়েছি ভাই, ট্রিটমেন্ট পাই না, দেয় একটা বিজি পাইছি নিয়ে এন্ট্রি নিয়ে নিবো তারা হুড়ো করে। ঠিক আছে, তো আমরা এটা তো বলো বেসিক, এখন আমরা শিখবো আমরা কীভাবে আমরা অ্যাডভান্স ভেবে এন্ট্রি নিতে পারি। অ্যাডভান্স এন্ট্রি নেওয়া সিম্পল, আমরা একটা ট্রেন লাইন নিব, নাইলে হরিজন্টাল রে নিতে পারি। হরিজন্টাল রে নিয়ে আমরা কই হরিজন্টাল রেটা আমরা বসামো, কই আমরা হরিজন্টাল রেটা পেস্ট করবো, হরিজন্টাল রেটা আমরা পেস্ট করবো আমাদের যে এফবিজি ক্যান্ডেলটা আছে, ঠিক আছে এই ক্যান্ডেলটা তো গ্রিন হইতেছে, আমাদের যে এফবিজি ক্যান্ডেলটা আছে, ঠিক আছে আমাদের এই যে এফবিজি ক্যান্ডেলটা আছে, ঠিক আছে আমাদের যে এফবিজি ক্যান্ডেলটা আছে, এইটার যে হাই আছে, হাইয়ের মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেলটা বা হরিজন্টাল রে, বা আপনার এখানে ট্রেন লাইনও নিতে পারেন। ঠিক আছে, যদি ট্রেন লাইনও নেই, ঠিক আছে, তো আপনি এখানে হরিজন্টাল রে নিতে পারেন। ঠিক আছে, এখানে হরিজন্টাল লাইন নিতে পারেন, ট্রেন লাইন নিতে পারেন। আমরা ক্যান্ডেলের যে হাইট আছে, ক্যান্ডেলের হাইয়ের মধ্যে ট্রেন লাইন বসানো হবে। আচ্ছা বসানোর পর আমরা আরেকটা জিনিস আমি আপনাদের শুরুতে বলা দরকার ছিল, না দেখা ভালোই করছি, খারাপও না, 5 মিনিট 15 মিনিট সব টাইম ফ্রেমে এফবিজি হয়। এটা যেমন হাওয়ারলি এফবিজি, মানে 1 ঘন্টা টাইম ফ্রেম এফবিজি, 15 মিনিট 5 মিনিটে গেলে 15 মিনিট এফবিজি, 1 মিনিট টাইম ফ্রেমেও যদি এরকম একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল দেখেন আপনারা, ওইটা 1 মিনিট টাইম ফ্রেমে এফবিজি হইবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাদেরকে 1 হাওয়ার এফবিজি ক্যান দেখাইতেছি। ঠিক আছে, 1 হাওয়ার, 4 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এই যে এফবিজিগুলো আছে এগুলো স্ট্রং। যত বড় টাইম ফ্রেমে আপনি এফবিজিতে ট্রেড করবেন, আপনার সেট আপগুলো অটোমেটিক্যালি এমনিতেই স্ট্রং হয়ে যাবে। কারণ কি, যত ছোট টাইম ফ্রেম আছে, ছোট টাইম ফ্রেমের মধ্যে সব রিটেল ট্রেডাররা ট্রেড করে, যে কারণে ওরা বেশি ট্র্যাপ হয়। যেমন কি ধরেন, আপনি যারা যারা ভিডিওটা দেখতেছেন, আমি জানি এখানে বেশিরভাগ মানুষজনই আপনারা 1 মিনিট 5 মিনিট 10 মিনিট, 1 মিনিট 5 মিনিট 15 মিনিট এইরকম মানে এইরকম এই ছোট ছোট টাইম ফ্রেম দেখে আপনারা কি করেন, আপনারা ট্রেড করেন। তো সবাই করে, মার্কেট মেকাররা, ব্যাংক ইনস্টিটিউট, ওরা কিন্তু অনেক স্মার্ট, ওরা কিন্তু অনেক চালাক, ওরা জানে যত প্রকার রিটেল ট্রেডার আছে সবাই ছোট টাইম ফ্রেম এন্ট্রি করে। এই কারণে আর আইসিটি আপনার
আইসিটি ট্রেডার বলেন, স্মার্ট মানি, সবাই এফবিজিতে একটা কমন জিনিস, আইসিটি কনসেপ্ট হয়েছে এফবিজি একটা ভালো আইসিটি কনসেপ্টের মধ্যে ধরেন মানে এফবিজিটির মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। তো মার্কেটে কনসেপ্টের শেষ নাই, সাপোর্ট রেজিস্ট্যান্ট, ঠিক আছে, যে যে কনসেপ্ট করতেছে নাম দিতেছে, যে যে কনসেপ্ট ওয়াইজ শেয়ার করতেছে স্ট্র্যাটেজি। আমি চাইলেও অনেক স্ট্র্যাটেজি নিজেই বানাইতে পারি, আপনি চাইলেও বানাইতে পারেন, ঠিক আছে। দেন এটা ভাইরাল হইলে সবাই মুখোমুখি নাম থাকবে, যাই ওই এইদিকে না যাই। তো ধরেন ছোট টাইম ফ্রেমের এফবিজিগুলো কাজ করে না, করে ছোট টাইম ফ্রেমের যে ধরেন এফবিজিগুলো আছে 1 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 15 মিনিট, ওইগুলো কাজ করে, সবসময় করেন না, ঠিক আছে। কারণ কি দেখা যেতেছে যে রিটেল ট্রেডার সবাই ছোট টাইম ফ্রেমেই ট্রেড করে, তো দেখা যেতেছে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে করে না। আপনি কি রেজাল্ট পাইবেন না পাইবেন, তো ওইগুলো আপনার ইগনোর করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাসেল যাইব, ঠিক আছে। তো এই কারণে এইটা একটা অ্যাডভান্স জিনিস। অনেকেই ছোট টাইম ফ্রেমে এফবিজি পাইলে ট্রেড নেয়, আপ ট্রেন্ডে দেখে এফবিজি আছে, রিজেকশন নিয়েছে, কাজ করে না, করে। আজকেও গোল্ডের মধ্যে ছোট টাইম ফ্রেমের এফবিজি থেকে ভালো রিজেকশন নিয়েছে, বেশিরভাগ টাইমেই নেয়, সবসময় কিনে নেয় না। বাট হাওয়ারলি টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু গোল্ড, সিলভার, ইউরো কারেন্সি পেয়ার ভালো রিজেকশন নেই, অ্যান্ড ভালো রিজেকশন নিয়ে ঠিকঠাক কনফার্মেশন হয় স্ট্রেট করতে পারলে বুঝে শুনে অ্যাডভান্সভাবে ভালো রেজাল্ট বের করা সম্ভব, ঠিক আছে। আমার নিজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বাকি আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন আপনি নিজেই বুঝে যাবেন। বাকি যত লেজেন্ড মনে হয় ফেজেন্ট হোক, যে ভিডিওটা দেখতেছে সে যদি কনসেপ্ট জানে, এই কনসেপ্ট সম্পর্কে সে নিজেও জানে, এফবিজি কনসেপ্টে ভালো উইন রেশিও বের করা সম্ভব, না হলে আমরা একটা কনফার্মেশন নিতে পারি, আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা অনেকটা হেল্পফুল হয়। আচ্ছা, অ্যাডভান্স কীভাবে আমরা এখন ইউজ করবো, এই যে হাওয়ারলি টাইম ফ্রেমের যে এটা আছে, ঠিক আছে। তো হাওয়ারলি টাইম ফ্রেমের যে হাইট, সরি, হাওয়ারলি যে আমাদের এফবিজিটা আছে নতুন, তো এই এফবিজিটা আমরা মার্কআউট করলাম, মার্কআউট করার পর আমরা 15 মিনিটে চলে যাবো। 15 মিনিটে যাওয়ার পরে এখন আপনার কাছে ভাই, আপনি 15 মিনিটে যেতে পারেন, যদি চান 5 মিনিটে যাবেন, 5 মিনিটও যেতে পারেন, ঠিক আছে। বুঝার ক্ষেত্রে সুবিধার্থে আমাদের 5 মিনিটেই যাওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো 5 মিনিটে আসার পরে আমাদের হাওয়ারলি ক্যান্ডেলের হাই কোনটা, হাওয়ারলি ক্যান্ডেলের হাই হচ্ছে এই এরিয়াটা। আচ্ছা, হাওয়ারলি ক্যান্ডেলের হাই এই এরিয়াটা, হাওয়ারলি ক্যান্ডেল হাইয়ের পরে এটা আমি একটু এই দিকে রাখি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। আমাদের হাওয়ারলি ক্যান্ডেলের হাই হচ্ছে এই এরিয়াটা, ঠিক আছে। বাট পরবর্তীতে এইটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরে ব্যাক টু ব্যাক কিন্তু দুইটা রেড ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, দুইটা রেড ক্যান্ডেল হওয়ার পরে এইখানে দেখেন, এইখানে কিন্তু দুইটা রেড ক্যান্ডেল হওয়ার পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এফবিজির মধ্যে টাচ করছে। আচ্ছা, আমরা এটা কি হাওয়ারলি টাইম ফ্রেমে বসে থাকলে বুঝতাম না, কারণ হাওয়ারলি টাইম ফ্রেমে বসে থাকলে আমাকে 1 ঘন্টা লেগে যেত, ঠিক আছে। এই যে 1 ঘন্টা পরে ক্যান্ডেলটা যে এইখানে ক্লোজ হইতো, 1 ঘন্টা পরে ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হওয়ার পর আমরা এইখানে ডিসিশন নিতে পারতাম, বা এইখানে যে ডিসিশন কেমন নিতে পারতাম, আমরা জাস্ট দেখতাম যে বিজি টাচ করছে, উপরের দিকে গেছে। বাট আমরা সবার থেকে আলাদা হয়ে গেছি, অ্যাডভান্স হয়ে গেছি, যে কারণে আমরা ওদের থেকে বেটার কনফার্মেশন, বেটার আইডিয়া পাইতেছি, মার্কেট স্ট্রাকচার ওয়াইজ আমরা বুঝতেছি মার্কেট আসলে কোন দিকে মুভ করে ট্রাই করতেছে, ঠিক আছে। বা আমরা ওদের থেকে ভালো কনফার্মেশন পাইতেছি, ওদের থেকে অ্যাডভান্সভাবে আমরা ট্রেড নিতে পারতেছি। সো এইখানে একটা গ্রিন ক্যান্ডেল টাচ করছে, মানে কি অলরেডি আমাদের এফবিজিটার মধ্যে ট্যাপ করছে বা টাচ করছে। আচ্ছা, টাচ করছে, এখান থেকে রিজেকশন নিয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমরা কি এখানে এন্ট্রি নিব না, এখান থেকে আমরা কেন এন্ট্রি নিব না, এখান থেকে আমরা এন্ট্রি নিব না, কারণ হইতেছে এখান থেকে এন্ট্রি নেওয়ার কারণ হইতেছে দেখা যাইতেছে আমরা মাত্র তো বিজি টাচ করলোই, এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আবার ড্রপ হইতে পারে, মানে আরও নিচে যেতে পারে। সো ঠিক আছে, পরে আরেকটা রেড ক্যান্ডেল হইলো, রিজেকশন নিল, পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইলো। আমরা এখন যেটার জন্য ওয়েট করবো, এই যে এইখানে আমাদের এই যে এইখানে হাই ক্যান্ডেলটা ছিল, আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। অ্যাবিজিটা কিন্তু আমাদের টাচ করছে, ঠিক আছে। আমাদের অ্যাবিজিটা এখানে টাচ করছে, টাচ করার পর গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমরা দেখবো এইখানে যে আমাদের হাইটা আছে, নতুন হাই, এই হাইটা সাকসেসফুলি ব্রেক করছে কিনা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা বড়টা 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেম শিফট করবো, ছোট টাইম ফ্রেম শিফট করার পর যখনই আমরা দেখবো এই যে নতুন হাইটা আছে, নতুন হাইটাও ব্রেক করে দিয়েছে মার্কেট সাকসেসফুলি। জাস্ট এইখানে রিয়েল ব্রেকআউট, ফ্র্যাক ব্রেকআউট বুঝার মধ্যে তফাৎ আছে। আচ্ছা, এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো ক্লোজিং দিয়েছে, এটা কি কনফার্ম ব্রেকআউট না? আপনার অ্যাডভান্স হইতে হবে, সবার থেকে আলাদা হইতে হবে। এইখানে দেখেন সুন্দর রেড ক্যান্ডেল হচ্ছে, রিভার্সাল নিচ্ছে, আমি কি এন্ট্রি নেমে এখানে না, আমি কি করবো কনফার্ম ব্রেকআউটের জন্য ওয়েট করবো। সেটা কীভাবে হইতে পারে, একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছি গ্রিন ক্যান্ডেলে, আর একটা গ্রিন ক্যান্ডেল হইলে দেন আমি ইন্টার করতাম, মানে কি রিয়েল ব্রেকআউট। রেড ক্যান্ডেল হয়েছে, সেলিং প্রেশার আসা শুরু হয়েছে, মার্কেট ড্রপও করতে পারে, আমার আরও কনফার্মেশন লাগবে, আরও ওয়েট করতে হবে, রিয়েল ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। এফবিজি টাচ,
এখানে নিউ হাই আছে, নিউ হাই ব্রেক, মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে যেতেছে। সো এখানে যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেল হয়েছে মানে রিভার্সাল নিচে, মার্কেট নিচের দিকে ড্রপ হইতে পারে, আমি স্টিল নাও কোনো এন্ট্রি নিব না। এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে সুন্দর। ফাইনালি এই যে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, এই গ্রিন ক্যান্ডেল হওয়া মানে কনফার্ম, ঠিক আছে, মার্কেটে রিয়াল ব্রেকআউট হয়েছে। এফবিজি থেকেও এখানে এফবিজিটা সিম্পলি ট্যাপ করি মার্কেটে নিউ হাইটও ব্রেক করে দিছে, এইটা রিভার্সাল নিছে। বাট এইখানে দেখা যাইতেছে মার্কেট নিচের দিকে ড্রপ করবো না, মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে হচ্ছে, ব্রেকআউটটা কনফার্ম হয়েছে। আমার এন্ট্রি হবে এই গ্রিন ক্যান্ডেলে, আমার এসএলটা আমি এইখানে রাখতে পারি, ঠিক আছে। আমার এসএলটা এইখানে রাইখা আমি যে পুরো মুভটা আছে, এই পুরো মুভটা আমি ক্যাপচার করতে পারি। পুরো মুভ যদি ক্যাপচার করি 1:5 বা 1:4 আরামসে আমি ক্যাপচার করতে পারতেছি। আমার রিস্ক রেট রেশিও 1:4 রয়ে যেতেছে। অথবা আমি যদি চাই আমার এসএলটা বড় রাখতে পারি একদম এইখানে, তাও আমার 1:2 আমি রিস্ক রেট রেশিও কালেক্ট করতে পারতেছি। এটা নিয়ে কোনো কমপ্লিমেন্ট নেই, এটা নিয়ে কোনো কমেন্ট নেই, এটা নিয়ে কোনো টিপস নেই এই জিনিসটার ক্ষেত্রে। কারণ আপনি যদি এখানে ছোট এসএল রাখেন তাহলে আপনি বড় মুভ ক্যাপচার করতে পারতেছেন 1:4, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন যদি আপনি এইভাবে অ্যাডভান্সভাবে কনফার্মেশন এন্ট্রি নিতে পারেন। অথবা আপনি যদি চান মাঝে মধ্যে ধরেন এইখান থেকে যে এরকমভাবে মুভ করছে না, এভাবে মুভ করতে পারে। আবার মাঝে মধ্যে এমন হইতে পারে ধরেন এইখান থেকে কিছুটা উপরে গেল, দেন ড্রপ হইলো, দেন এফবিজি টাচ করলে দেন উপরে যেতে পারে। এতে কি হইতে পারে, আপনার এসএল হিটও হইতে পারে। সো এখন আবার এইখানে আপনি যদি এসএলটা বড় রাখতেন, যে এফবিজি আছে, একে তো মার্কেট এইখান থেকে এইভাবে কন্টিনিউ করবো, নাইলে মার্কেট যদি এইখান থেকে উপরের দিকেও যায় তাহলে এইখানে ট্যাপ করবো এফবিজিতে ট্যাপ করবো, ট্যাপ করে দেন উপরের দিকে যাইবো, মাল্টিপল কনফার্মেশন আমার এসএলটা বড় আছে, ঠিক আছে। সো এখন এই ক্ষেত্রে আমি আপনাদের যে জিনিসটা বলতে পারি, এই ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস করতে পারেন। আপনি যদি বড় এসএল রাখেন আপনার রিস্ক রেট কিন্তু 1:2, মানে 1:2। বাট আবার আপনি যদি ছোট এসএল রাখেন আপনার রিস্ক রেট কিন্তু 1:4। তো অন অ্যাভারেজ এট দ্য এন্ড যে এইবার ছোট এসএল রাখবো, হাই হাই ট্রেডটা উইন হলে কিন্তু এক ট্রেডেই 1:4 অ্যাচিভ করতে পারতেছে। আবার যে বড় এসএল রাখবো হ্যাঁ কিন্তু এক ট্রেডেই 1:2 অ্যাচিভ করতে পারতেছে। তো এখন যে 1:4 অ্যাচিভ করতে চাইবো ছোট এসএল রাইখা, দেখা যাবো মাঝে মধ্যে যে মাঝে মধ্যে এসএল যাইবো, বাট এসএল গেলেও এসএলটা হয়তো একটু বেশি যাবে, বাট ওর কিন্তু রিস্ক রেট 1:4, ওর কিন্তু অ্যাট দ্য এন্ড ভালোই রেজাল্ট বের করতে পারবো। কারণ ওই যে ওর রিস্ক রেট 1:4, আবার আপনার 1:2, আপনার একটু উইন রেশিও বেশি থাকবো, বাট ওর একটু কম থাকলেও কি ওর রিস্ক রেট বেশি, মানে ওই দেখা যাইতেছে $100 রিস্ক নিলে ওই $400 প্রফিট করতে পারতেছে যদি ট্রেডটা ঠিকঠাক মতো টিপি হিট হয়। বাট আপনার $100 $200 টিপি হিট হইতেছে, ওর আবার একটু এসএল বেশি হয়ে যাবে, ওই যে আবার ওর রিস্ক রেট রেশিওটা বেশি। অন অ্যাভারেজ সেম অ্যাট দ্য এন্ড ভালোই রেজাল্ট বের করতে পারবো দুইজনে, ঠিক আছে। আচ্ছা, এইটা তো গেল 1 আওয়ার টাইম ফ্রেমে, জাস্ট এফবিজি টাচ করলেই আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি তা। এখন আমরা আসি, ঠিক আছে, কিভাবে আমরা ওই অন্য এফবিজিগুলো থেকে এন্ট্রি নিব, যে এফবিজির মধ্যে সব রিমুভ করে দিই, যে এফবিজিটা ট্যাপ করব, ঠিক আছে। তো আচ্ছা, এফবিজি থেকে এফবিজি টাচ করলে আমরা কীভাবে এন্ট্রি নিব তা বুঝলাম, বেসিকভাবে বুঝলাম, অ্যাডভান্সভাবে বুঝলাম। এখন আমরা শিখবো, ঠিক আছে, যে এফবিজিগুলো এখন আমাদের এফবিজি এর এখানে কোনটা আছে, এই যে এখানে একটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে। আচ্ছা সুন্দর, আমরা এইখানে যে 3টা ক্যান্ডেল দরকার আমাদের, এটা হচ্ছে নিচের ক্যান্ডেল, এইখানে রেক্ট্যাঙ্গেল, উপরে এই ক্যান্ডেলের হাই। আচ্ছা, এইভাবে আমরা প্রেস করলাম, এভাবে আমরা করলাম। আমাদের এইখানে যা হয়েছে এইখানে দেখেন সুন্দর বোঝানো যাবে আপনাদের। এই যে দেখেন এইখানে কিন্তু এফবিজিটা টাচ করছে, বাট এইখানে এই ক্যান্ডেল এফবিজি টাচ করে উপরের দিকে যায়নি, রাইট। এইখানে এই ক্যান্ডেলটা এইখানে ট্যাপ করে দেন উপরের দিকে গেছে। এই যুগটাকে আমি আপনাদের কাছে বললাম, যদি এসএলটা এখানে আপনি বড় রাখতেন তাহলে কি হইতো, আপনার এখানে টিপি হিট হইতো, মানে এসএল হিট হইতো না টিপি হিট হইতো। আবার যারা ছোট এসএল রাখতো ওদের এখানে একবার টিপি এসএল হিট হইতো, বাট সেকেন্ড টাইম ওরা তো জানে এখানে এফবিজি আছে, ওরা যদি এবার সেকেন্ড টাইম মেনটেন নিত ঠিকই ওরা 1:4 অ্যাচিভ করতে পারতো, ঠিক আছে। এখানে আপনার ক্ষেত্রে আপনি চাইলে দুইভাবে ইয়ে করতে পারবেন, ঠিক আছে। ছোট এসএল রাখলে হয়তো আপনার মাল্টিপল টাইম এন্ট্রি নিতে হইব, এখানে এন্ট্রি নিলেন এসএল গেল, দেন আবার এন্ট্রি নিলেন ফুল টিপি, ঠিক আছে, জাস্ট এই আর কি। আবার যারা 1:2 টার্গেট রাখবো, একটু বড় এসএল রাখবো, সেম অ্যাট দ্য এন্ড আমি আপনাদেরকে তো কইলামই, যা বুঝাইলামই, তো বিষয়টা এরকমই। আচ্ছা, তো এইখানে আমরা একটা এফবিজি পেলাম, এই এফবিজিগুলোতে আমরা কীভাবে ট্রেড করব। সিম্পল, আমাদের এফবিজিটার মধ্যে ক্যান্ডেলটা টাচ করছে, এফবিজির মধ্যে এই ক্যান্ডেলটা টাচ করছে, রিজেকশন নিয়েছে, ওপরের দিকে যে গ্রিন ক্লোজিং হয়েছে, সবসময় এরকম এরকম ইজি গ্রিন ক্লোজিং হইব না,
সিম্পলি যখন আমরা এরকম গ্রিন ক্লোজিং দিব, আমরা চাইলে এখানে জাস্ট সিম্পলি অ্যাপবিজি নিজে আমাদের এসএল থাকবো, আমরা জাস্ট এবং 1:2 রাখতে পারি। বাট এভাবে রাখলে দেখা যাইতেছে আমরা, এটা হচ্ছে বেসিক। অ্যাপবিজি টাচ করলো, রিজেকশন নিল, গ্রিন কার্ড হলো, সিম্পলি বেসিকভাবে আমরা এইভাবে ট্রেড করবো। বেসিকভাবে আমরা এইভাবে এখানে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। সিলভার নতুন অল টাইম হাই, গোল্ড প্রচুর। তো যাই হোক, আমার কিছু ট্রেড ওপেন আছে, তো যে কারণে আমি সিলভারে গেলাম একটু। আচ্ছা, তো এইখানে ট্যাপ করলো, আপনার অ্যাপবিজির মধ্যে ট্যাপ করলো, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ট্যাপ করলো, দেন হয়ে গেলো। এগুলো বেশি, এগুলো মার্কেটে সবাই জানে, ঠিক আছে। ইউটিউবে অন্যান্য সব দেশের ইউটিউবাররা এইভাবে ভিডিও করে, জাস্ট অ্যাপবিজি। কারণ এত অ্যাডভান্সভাবে তো ভাই শেয়ার করবো না, কারণ ওনাদের পেড কোর্স আছে। ওনারা যদি ইউটিউবেই ফ্রিতে সব শিখাই দেবে, ওরকম যদি ওনাদের কমিউনিটি ফ্রিতে সব শিখাই দেয়, তাহলে ওনাদের পেড কোর্সের মানে কি? তাহলে তার কিছু থাকলো না, ঠিক আছে। তো আমার তো কোনো পেড কোর্স নাই, ঠিক আছে। আমি বাংলাদেশের যাত্রা শুরুই করছি, গোল্ড আলফার চ্যানেলের যাত্রাই শুরু করা আপনাদেরকে শেখানোর জন্য অ্যাটলিস্ট। কারণ বাংলাদেশে এরকম, যাই হোক এইটা অনেক অন্য স্টোরিতে যাবো। তো এই যে অ্যাডা আছে, ঠিক আছে, বেসিক। এখন আমরা শিখবো কীভাবে আমরা অ্যাডভান্সভাবে এখানে এন্ট্রি নিতে পারি। আমরা সেম 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো, বা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবো, ঠিক আছে। 5 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলাম, ঠিক আছে। সেম এখানে বেজি টাচ করছে, এখান থেকে রিজেকশন নিছে। আমরা যদি এইখানে আমাদের হাই কোনটা, এখানে হাই ছিল, এইটা সাকসেসফুলি ব্রেকআউট আসছে, ঠিক আছে। সাকসেসফুলি ব্রেকআউট আসার পর আমরা যদি এইখানে এন্ট্রি নিতাম, ঠিক আছে, আমাদের অ্যাসেলটা কই থাকতো? আমাদের অ্যাসেলটা যদি এই এরিয়ায় রাখতাম, ঠিক আছে, আমাদের অ্যাসেল হিট হইতো না, ঠিক আছে। বাট যদি এই গ্রিন ক্যান্ডেলের নিচেও রাখতাম, তাহলে অ্যাসেল হিট হয়ে যেত। আবার যদি এই গ্রিন ক্যান্ডেলের একটু নিচে রাখতাম, তাহলে আবার অ্যাসেল হিট হইতো না। জানি না কে কোন জায়গায় রাখবেন, বাট অ্যাসেল যদি এখানে ধরেন হিটও হইতো, তাহলে আমরা যারা ছোট ইয়া রাখবে, আচ্ছা আমি তো ইয়া বুঝামো, তো আচ্ছা ওইভাবেও ধরেন জাস্ট ট্যাপ করছে আমাদের অ্যাপবিজির মধ্যে, দেন ইনস্ট্যান্ট ওই যে আমি আপনাদের যা বললাম, ঠিক আছে। যারা যদি ছোট এসএল রাখতেন, ধরেন এইখানে এন্ট্রি নিলেন, বারবার এই, তো এইখানে এন্ট্রি নিলেন, এইখানে এন্ট্রি নেওয়ার পরে এসএলটা যদি ধরেন এই ক্যান্ডেলের নিচে রাখতেন, এখানে একটা কি লেভেল আছে, তাইলে এসএলটা হিট হইতো না, ঠিক আছে। দেন আপনি আরামসে এইখানে 1:2 অ্যাচিভ করতে পারতেন। 1:3 জন্য আপনার ওয়েট করতে হইতো, রাইট, অলমোস্ট 1:3 কাছাকাছি। তো বাট ওয়েট করলে 1:3 হয়তো হিট হইতো, নাহলে অলমোস্ট 1:3 কাছাকাছি। আচ্ছা, এটা তো গেলো যেটা ছোটো এসএল রাখবো। অ্যান্ড আপনি যদি আবার বড় এসএল রাখতেন, এইখানে ট্যাপ করছে জাস্ট এন্ট্রি নিয়ে নেই, শেট এগেন, তো এইখানে এন্ট্রি নিয়ে নেই, ঠিক আছে। তো আমার এসএলটা সিম্পলি এইখানে থাকবো, আর আমার টার্গেট থাকবো 1:2 বা 3 এরকম। তো ওই যে বড় ইয়া দেখা যাবে অলমোস্ট আমাদের 1:2 হিট, মানে টিপির দিকে, ঠিক আছে। তো অ্যাডভান্স কীভাবে এখন হইলাম, আবার এখানে আরেক সিনারিও হইতে পারে। এইখানে যখন অ্যাবিজিটি টাচ ট্যাপ করলো, রিজেকশন নিল, এইখানে ছোটো অ্যাসেল রাইখা আপনি এইখানে 1:4 এইভাবে টার্গেট নিতে পারেন, ঠিক আছে। এটা আপনি আপনি নিজের মতো গুছাই নেবেন, বাট এইভাবে আপনি এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, সবাই তো অ্যাবিজিটি টাচ করলো, রিজেকশন নিলো, সবাই ভেবে এন্ট্রি নিব। তাহলে সবার মধ্যে এখন আমরা অ্যাডভান্স কীভাবে এন্ট্রি নিতে পারি, এখন আমি আপনাদেরকে সিমিলার বাট অ্যাডভান্সভাবে দেখাই যে আমরা কিভাবে অন্যান্যদের থেকে অ্যাডভান্সভাবে এন্ট্রি নিতে পারি। আচ্ছা, অন্যান্যদের থেকে অ্যাডভান্সভাবে আমরা কীভাবে এন্ট্রি নিব, এটা কিন্তু খুবই অ্যাডভান্স। এই জিনিসটা আপনি যখন বেয়ারিশ এফবিজি মানে বিক্রি সেল করার সময় যখন আপনি ট্রেড করবেন, তখন এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এই যে এখন আমি আপনাদের যা শিখাইতে যেতেছি, ঠিক আছে, এটা খুবই অ্যাডভান্স জিনিস। এইটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে। কারণ এইটা আপনার গেম চেঞ্জার হইবে আপনার অ্যাপবিজির মধ্যে, ঠিক আছে। আজ পর্যন্ত আমি কারোর সাথে এই জিনিসটা শেয়ার করি নাই, ঠিক আছে। আমি পার্সোনালি এভাবে ইয়ে করি, চ্যানেলে যান, স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আছে, ওইটা আমার পার্সোনাল নিজের স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তারপর যতগুলো স্ট্র্যাটেজি আছে ভাই, সবগুলোতে আমার অভিজ্ঞতা অনুযায়ী, মানে আপনারা শুরু করেন না, ভিডিও দেখেন, শিখেন, দেন নিজে কনফার্মেশন ওয়াইজ ব্যাক টেস্ট কইরা, এটার মধ্যে প্র্যাকটিস করে, ভালোভাবে ব্যাক টেস্ট কইরা দেন স্টার্ট করেন না। রেজাল্ট আপনার কাছে পাইবেন না, মানে 100% পাইবেন। সবগুলো আমি লাইভ ট্রেড নিয়েও দেখাই দিছি, ভিডিওগুলোর মধ্যে যান, লাইভ ব্যাক টেস্ট করেও দেখাই দিছি। যান আপনারা, এসএল তো যাইবে, এসএল পার্ট অফ দ্য গেম। বাট এসএল গেলেও আমরা জানি এসএল যাইব, যে কোনো স্টাডিতে এসএল যায়। বাট আমাদের রিক্স রোটেশন 1:2-3, 100 ট্রেড থেকে আমরা চেষ্টা করবো 40টা, 50টা, 60টা, 70টা ট্রেড উইন করার জন্য। আমরা চেষ্টা করবো, আমাদের বেস্ট ট্রাই করবো, যত
পারা যায় আমাদের উইন্ডোজ ইনক্রিজ করার জন্য, তাহলে অটোমেটিক্যালি টাকা, পারফর্মের রেজাল্ট, পে আউট আমাদের পকেটে এমনি অটোমেটিক্যালি চলে আসবে। অ্যান্ড তারপর মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্টে ফলো করতে হবে। গ্যাম্বলিং করলে তো চলবো না, রাইট? সব কিছুই ফলো করতে হবে। তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন অ্যাডভান্সভাবে কীভাবে এন্ট্রি নিতে পারি? অ্যাডভান্সভাবে এন্ট্রি নেওয়ার জন্য ফার্স্ট অফ অল এইখানে তো বিজি টাচ করছে, আমরা এন্ট্রি নিমু না, ঠিক আছে? কেন নিমু না? আমরা ওয়েট করবো মাল্টিপল কনফার্মেশনের জন্য, ঠিক আছে? যদি মার্কেটে এখান থেকে রান করে করুক, এই বিজিটা আমাদের জন্য স্কিপ, অথবা আপনি এইভাবে ছোটো এসএল এর সাথে নিয়ে নিতে পারেন। আচ্ছা, অ্যাডভান্সভাবে কীভাবে এন্ট্রি নিমু? অ্যাডভান্সভাবে এন্ট্রি নিমু আমরা সিম্পল, আমরা ওয়েট করবো আমাদের এফবিজিটার মধ্যে মার্কেট ট্যাপ করুক, সেকেন্ড টাইম ট্যাপ করুক, তাহলে আমরা ক্লিয়ার কাট আরও কনফার্মেশন পাইব, তাহলে আমরা আরও কনফার্মেশন, মাল্টিপল কনফার্মেশনের সাথে এন্ট্রি নিতে পারবো, আরও স্ট্রংভাবে A+ সেটআপ আমরা এন্ট্রি নিতে পারবো। সেটা কীভাবে হইতে পারে? সেটা এইভাবে হইতে পারে, ফার্স্ট টাচ এফবিজিতে, দেন সেকেন্ড টাচ। আচ্ছা, সেকেন্ড টাচ যে করলো, সেকেন্ড টাচ করার পরে এখানে কিন্তু দেখেন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই যে এখানে যে গ্রিন ক্যান্ডেলগুলো হয়েছে, আমরা কি এই গ্রিন ক্যান্ডেলগুলো থেকে এন্ট্রি নিবো? অবশ্যই নিবো না, সবাই এইটাই করবো, সবাই গ্রিন ক্যান্ডেল থেকে এন্ট্রি নিব। আমরা ওয়েট করবো কিসের জন্য? আমরা আরও অ্যাডভান্স লেভেল এন্ট্রি নেবো। সেটা কীভাবে হইতে পারে? আচ্ছা, এখন এইখানে এই পাশে দেখেন, এইদিকে যা হয়েছে এগুলো ভুলে যান। এখানে আমাদের হাই কোনটা? এখানে আমাদের হাই হচ্ছে সিম্পলি এইটা, এই যে এটা হচ্ছে আমাদের হাই। তো আমরা এই হাইয়ের মধ্যে একটা ট্রেন লাইন ড্র করবো, আমাদের এটা হচ্ছে হাই। তো আমরা এখন কি করবো? আমরা এখন ওয়েট করবো আমাদের এই যে হাইটা আছে, এই হাইটা ব্রেক করার জন্য, ঠিক আছে? যদি এই হাইটা ব্রেক করে একাতে অ্যাভারেজি টাচ করছে, সো বেশিরভাগ ক্ষেত্রে এইরকম হইতে পারে, ধরেন অ্যাভারেজি তো টাচ করছে, অ্যাভারেজি থেকে রিজেকশনে নিছে, এন্ট্রি নিলাম, ট্রেড নিলাম, তারপরও এসএল চলে যাইতে পারে। বুঝতে পারছি আমি আপনার? ওই যে বললাম 100 ট্রেড থেকে তো 100 ট্রেড, কোনো স্ট্র্যাটেজিতে উইন হয় না, মানে 100% উইন রেশিও কারোই নেই, মানে 100 ট্রেড নিলে 100 আমরা জানি এসএল যাইব। তো ওই যে বললাম এর মধ্যে এইটাই, তারপরও মাঝে মধ্যে আপনার এসএল যাইতে পারে। অ্যান্ড এইটাও যদি আপনি ইগনোর করতে চান, যে মানে এইখানে যদি আরও আপনি অ্যাডভান্স হইতে চান, জিনিয়াস হইতে চান, সেক্ষেত্রে আপনি এই কনসেপ্টটা করবেন যেইভাবে আমি করি, ঠিক আছে? আমরা জানি তো এসএল যাইব না, আমরা জানি এসএল যাইব, তো আমরা এখন কি করতে পারি? আমরা এখন আরও কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি, লাইক এফবিজি আসে, ট্যাপ করে রিজেকশন নিয়ে উপরের দিকে যেতেছে, গ্রিন ক্যান্ডেল হইতেছে, এটা তো হইবই, এটা মানে আমাদের একটা কনফার্মেশন। এফবিজিতে আসলেই কি আমরা এন্ট্রি নিমু না? এফবিজিতে গ্রিন টাচ করলো, টাচ করার পর গ্রিন ক্যান্ডেল হইলো, লাইক রিজেকশন নিতেছে, বাইং প্রেশার আসতেছে, দেন আমরা এন্ট্রি নিব। বাট আরও অ্যাডভান্সভাবে যদি আপনি এন্ট্রি নিতে চান, এন্ট্রি নেবেন না, এন্ট্রি নিব না। তো আমরা কিসের জন্য ওয়েট করবো? এই যে আমাদের নতুন হাইটা আছে, এই নতুন হাইটা যখন ব্রেক করবো মার্কেট সাকসেসফুলি, তখন আমরা এন্ট্রি নিব। অথবা মার্কেট দেখেন এখানে ব্রেক করে কিন্তু দেখেন নিচের দিকে আসছে, অথবা আমরা এইসব এরিয়া থেকে এন্ট্রি নিব। আপনি এখন দুইটা করতে পারেন, মার্কেট যখন সাকসেসফুলি এখান থেকে ব্রেকআউট হয়েছে, এইখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন অ্যাডভান্স হওয়ার জন্য। তার মানে কি, এফবিজি টাচ করলো, আমাদের যে নিউ হাই আছে, আমাদের নিউ হাইটাও ব্রেক করলো, অনেকটা সিমিলার ওই 5 মিনিটের মানে ছোটো টাইম ফ্রেমের কথা। আমাদের এসএলটা থাকবে এইখানে, অ্যান্ড আমাদের টার্গেটটা থাকবে এইভাবে 1:1 2, আপনি যত টার্গেট রাখেন, যেহেতু আমরা বড় এসএল রাখতেছি, আমাদের টার্গেট 1:2 রাখা লাগবে, এইভাবে আমাদের টার্গেট থাকবো, ঠিক আছে? অথবা আপনি একটু নিচে যখন মার্কেট এখানে পুলব্যাক নিতে আসবো, এফবিজি সাকসেসফুলি ব্রেক করলো, দেন পুলব্যাক থেকে আপনি তখন এইভাবে চাইলে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে তখন এইভাবে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? তো এই যে কনসেপ্ট এখন দেখাইলাম, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা অনেকটা অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? এটা ক্যান মাল্টিপল কনফার্মেশন। দেখেন মার্কেট একা তো এফবিজিতে টাচ করলো, আমরা জানি এফবিজিতে টাচ করলে, যদি এফবিজিতে টাচ করলে রিজেকশন নেয়, আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবো, মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে যেতেছে, ঠিক আছে? বাট 2-4টা গ্রিন ক্যান্ডেল দেখলে কি আমরা এন্ট্রি নিমু না? বাট এটা আমাদের একটা কনফার্মেশন যে হ্যাঁ, এফবিজি আসে এখানে, এফবিজি থেকে রিজেকশন নিছে, মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে পারে, মার্কেট উপরে যাইতে পারে, রাইট? এটা তো আমরা জানি বা এটা আমরা বুঝি। তো বাট তারপরে মার্কেট এইখানে থেকে দেখেন, এইখান থেকে টাচ কইরা তারপর নোট করবো কি নতুন যে এখানে হাই কোনটা, নতুন হাই হচ্ছে এটা, এই হাইটা সাকসেসফুলি ব্রেক করলে দেন বুঝিব এফবিজি থেকে টাচ করে রিজেকশন নিছে, নিউ হাই ছিল, নিউ হাই ব্রেক করছে, উপরে কোনো সাপ্লাই নেই, উপরে কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও ব্রেক করছে, অ্যান্ড রিয়েল ব্রেকআউটও আসছে, দেন আমরা আরামসেই এন্ট্রি নিতে পারি। মাল্টিপল কনফার্মেশন, এফবিজি কনফার্মেশন, নিউ সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন ছিল না, নিউ সাপ্লাই জোন বা নিউ রেজিস্ট্যান্স যে এরিয়াটা ছিল ওটাও ব্রেক করছে, ব্রেকআউটও আসছে, হয় ব্রেকআউট থেকে ডাইরেক্ট এন্ট্রি নেবো, নাহলে ব্রেকআউটের পুলব্যাক থেকে এন্ট্রি নেবো আরামসে। দেখেন যে 1:2 আমাদের অলরেডি হিটের দিকে আছে, ঠিক আছে? মার্কেট আফটারনুনে কন্টিনিউ করলে মার্কেট মুভ করতেই হইব, ঠিক আছে? মাল্টিপল কনফার্মেশন। তো এইভাবে আমরা চাইলে অ্যাডভান্স, অন্যান্য ট্রেডের থেকে আলাদা অ্যাডভান্সভাবে আমরা ট্রেড করতে পারি,
এফবিজি যে স্ট্র্যাটেজিটা আছে ওই যে ডিরেক্ট এই যে এফবিজি যে টাচ করলো এন্ট্রি নিল, যেমন এখন আমি যদি আমরা এফবিজি টাচ করে রিজেকশন নিয়েছি গ্রিন ক্যান্ডেল দেয় তো এফবিজি রিজেকশন নিয়েছে জানা কথাই, এন্ড নিলে 1:3 আরামসেই মার্কেট উপরে যায় নাই গেছে, টিপি হিট হইতো না এটা, এইখানে যারা ট্রেড নিছে সবাই জানেন হয়তো। ওই যে বললাম আমি ওটাদের সব স্ট্র্যাটেজিতেই রেজাল্ট আসে, সব স্ট্র্যাটেজিতেই রেজাল্ট বের করা সম্ভব, সব স্ট্র্যাটেজিতেই টিপে। এখানে ট্রেড নিলে তো 1:3 হিট হইতো, এটা কি সবসময় হইব না? এটাকে আমি দিন শেষে খুব ভালো রেজাল্ট বের করতে পারবো না, কোনো মাসে হয়তো ভালো বাজার করতে পারবো, কোনো মাসে ভালো রেজাল্ট বের করতে পারবো না, কারণ এই কনসেপ্টে সবাই ট্রেড করে, এই কনসেপ্টে মার্কেট মেকাররা ভালো করে জানে যে এই কনসেপ্টে পাবলিক কনসেপ্ট এগুলো সবাই ট্রেড করে। বাট এই কনসেপ্টে আমি কি করতেছি, যারা অ্যাডভান্সভাবে এন্ট্রি নিতেছি, একে তো এই কনসেপ্টে বেসিক যে স্ট্র্যাটেজিগুলো আছে সবাই যে জানে, ওই কনসেপ্টে তো ট্রেড করাই যায়, ওই কনসেপ্টে সবাই করে, ওই কনসেপ্টে সবাই ট্রেড করে, সবাই যে জানে, তা জানার পর ওই কনসেপ্টে ভালো মানে মোটামুটি একটা ভালো উইন রেশিও আছে, স্ট্র্যাটেজিটা ভালো উইন রেশিও আছে, ঠিক আছে। বাট আমি যদি এখানে আরও অ্যাডভান্সভাবে ট্রেড করি, আর অ্যাডভান্সভাবে সেট আপ নিয়ে ট্রেড করি, বা আর অ্যাডভান্সভাবে সেট আপ খোঁজার ট্রাই করি, আমি আমার সেট আপ আর স্ট্রং সবার থেকে আলাদা আর অ্যাডভান্স বানাই, তাহলে কি এখানে ভালো উইন রেশিও বের করা যাবে না? 100% বের করা যাবে। মানুষ সবাই যা জানে পাবলিক স্ট্র্যাটেজি, ওইগুলোতেই মানুষ টুকটাক ভালো রেজাল্ট বের করতেছে, তাহলে আমি ওদের থেকে যদি আর আলাদা হই, ওদের থেকে যদি অ্যাডভান্সে ট্রেড করি, তাহলে কি আমি ভালো রেজাল্ট বের করতাম না? আরামসে বের করতে পারবো, রাইট? তো ব্যারিশ এফবিজির ক্ষেত্রেও সেম। এখন আমি যদি আপনাদেরকে ব্যারিশ এফবিজি দেখাই দিই, এখন আমার ধরেন মার্কেটে তো গোল্ড আপ ট্রেন্ডে আছে প্রচুর, এখন আমার ব্যারিশ এফবিজি খুঁজে লাগবো, মানে এই যেভাবে আমি আপনাদেরকে বুলিশ এফবিজি দেখালাম, ঠিক আছে, ব্যারিশ এফবিজিও সেম। জাস্ট আমরা এখন বুলিশ এফবিজির মধ্যে এইভাবে বাইং করবো, ব্যারিশ এফবিজির মধ্যে আমরা এইভাবে সেল করবো। আচ্ছা, এইখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই দিই, এইখানেও দেখেন এই যে এইখানে আচ্ছা, এইখানে যদি আমি আপনাদেরকে আমি আর এফবিজি দেখাই দিই, এই যে একটা ক্যান্ডেলের ভিতরে গ্যাপ আছে, এফবিজি আছে, এটা টাচ করছে, টাচ করে নাই, ফার্স্ট টাচে উপরের দিকে চলে গেছে, চাইতেই পারে, প্রথম টাচে যেতে পারে, দ্বিতীয় টাচে যেতে পারে, ঠিক আছে। এই যে এখানে একটা ক্যান্ডেল দেখেন, এইখানেও কিন্তু একটা এফবিজি আছে, এই যে ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে এফবিজি। এখন অনেকে বলতে পারেন ভাই আরেকটা ক্যান্ডেলও তো এটা ব্রেক করে দিছে, ব্রেক করে নাই, ক্লোজিং তো দেয় নাই, ঠিক আছে। এইটা একটা ভালো জিনিস পাই গেলাম আপনাদের। এই যে গ্রিন ক্যান্ডেল রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু দেখেন এইখান থেকে এইখানে আসছে, বাট এটা কি ক্লোজিং দিছে না? যদি ক্লোজিং দিত, রিভার্সাল নিত, তাও আমাদের অ্যাবিজিটা ভ্যালিড ছিল। ধরেন এই যে গ্রিন ক্যান্ডেল আছে, এইটা এইভাবে এইখানে রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, রেড ক্যান্ডেল হয়ে এইভাবে ক্লোজিং দিছে, তার মানে কি আমাদের অ্যাবিজিটা আমাদের জন্য ভ্যালিড। যদি পরের ক্যান্ডেলটা গ্রিন হয়, তাহলে কি হইলো, আমাদের অ্যাবিজিটা ভ্যালিড, মানে কি হয়তো বা ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, আমাদের এফবিজিটার মধ্যে রিজেকশন নেই, বাট পরের ক্যান্ডেলটা কিন্তু ঠিকই রিজেকশন নিয়েছে, পরের ক্যান্ডেলটা কিন্তু ঠিকই গ্রিন হয়েছে, মানে রিজেকশন নিয়েছে, রিভার্সাল নিয়ে নিছে, তারপর আমাদের জন্য ভ্যালিড। আবার যদি এরকম উইক হয়, তারপর আমাদের জন্য ভ্যালিড, মানে কি সেলাররা সেলিং প্রেশার দিয়ে তো মার্কেট নিচেই আনলো, বাট ক্লোজিং কই দিয়েছে, ক্লোজিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লোজিংটা আমাদের এফবিজির উপরে দিয়েছে। ক্লোজিং কি, এই যে এইগুলো হচ্ছে উইক, এই যে চিকন যে লাটের মতো সেগুলো হচ্ছে উইক, ঠিক আছে। আর ক্লোজিং কোনটা, মার্কেট এইখানে আসছে, বাট মার্কেট ক্লোজিং দেখেন এই ক্যান্ডেলটা কই গেছে, উপরে যে ক্লোজিং দিছে, বা আমাদের এফবিজির এই উপরেও যদি ক্লোজিং দিত, তো আমাদের এফবিজিটা ভ্যালিড ছিল, ঠিক আছে। তো যদি এরকম এফবিজির মধ্যে ধরুন উইক দেখেন আপনারা, নিচে আসছে বা এরকম উইক আছে, এফবিজির নিচে ক্লোজিং নাই, ঠিক আছে, মানে রিয়াল ক্লোজিং নাই, একদম রিয়াল ব্রেকআউট নাই, বা ঠিক আছে, তাহলে আমাদের জন্য এফবিজিটা বেলিক। উইক যদি এরকম হয়, তা আমাদের জন্য এফবিজিটা বেলিক। যদি এখানে একটা রেড ক্যান্ডেল হয়, পরটা যদি সাথে সাথে গ্রিন ক্যান্ডেল হয়, তার মানেও এফবিজিটা ভ্যালিড, কারণ রিভার্সাল নিয়ে নিছে, ঠিক আছে। তো এরকম ছোটো ছোটো এফবিজিও পাইবেন, ঠিক আছে। আমার একটা ট্রেড চলতেছে, একটা না অনেকগুলো পজিশনে আমার ওপেন, যাক। তো আবার এই যে এইখানেও দেখেন ছোটো এফবিজি আছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা মার্ক আউট করবেন। দেন এইখানে কি কোনো এফবিজি আছে? না, এইখানে এফবিজি নাই, আছে বাট অনেক ছোট, এগুলো কাউন্ট করা যায় না। এইখানে দেখেন, এই যে এইখানে দেখেন একটা এফবিজি আছে, ঠিক আছে। দেখেন এফবিজি থেকে নিচে আসছে, বাট ওপরে চলে গেছে। যারা এখানে এই যে নিউ হাইটা ব্রেক করছে, শিওর শর্টে কনফার্মেশন হয়েছে ইন্টার নিচ্ছে, ওরা কিন্তু ঠিকই এখান থেকে ভালো রেজাল্ট বের করতে পারছে, ঠিক আছে। যারা বেসিকভাবে নিচ্ছে ওরাও বের করতে পারছে। আচ্ছা, ব্যারিশ এফবিজিতে কীভাবে কাজ করতে পারেন দেখেন, ব্যারিশ এফ এই যে এগুলো কিন্তু ব্যারিশ এফবিজি, বাট এখান থেকে রিজেকশন নিচে নেয় নাই, ঠিক আছে। মার্কেট ঠিকই দেখেন উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। এই যে একটা বিশাল বড় ব্যারিশ এফবিজি, কারণ একটা ক্যান্ডেলের মধ্যে বিশাল বড় ব্যারিশ এফবিজি, মার্কেট রিজেকশন নিছে। মার্কেট রিজেকশন নিলে নিউ যে আমাদের লোটা আছে সেম, মার্কেট যখন আমরা বুলিশ থাকে, তখন আমরা নিউ হাই ব্রেক করলে
দেন আমরা বুঝতে পারি একে তো বেয়ারিশ বুলিশ এফবিজি থেকে আমাদের কনফার্মেশন ছিল, দেন মার্কেটে যে নিউ হাই করছে, নিউ হাই ব্রেক করছে, মানে রেজিস্ট্যান্টও ব্রেক করছে, মার্কেট ওপরের দিকে আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে চাইতেছে। এক্স্যাক্টলি এই দিকেও সেম, নিচের ক্ষেত্রেও যখন মার্কেট নিউ লোটা ব্রেক করবে সেম আমরা তখন সেল পজিশন ওপেন করবো। মানে কি এক তো বেয়ারিশ এফবিজি আছে, আমরা কনফার্মেশন পাইলাম, বাট আমাদের নিউ লোটাকে ব্রেক করছে করে না, এখানে ট্রেড নিলে কিন্তু এসএল চলে যেত। এই যে এইটাই বেসিক আর আমাদের অ্যাডভান্সের মধ্যে তফাৎ। সেম জিনিসটা বেয়ারিশ এফবিজির মধ্যে উল্টা হইব। নিউ যে লোটা আছে বেয়ারিশ এফবিজি রিজেকশন ছিল সুন্দর, এখানে আমাদের এখানে যে আমাদের নিউ লোড আছে, নিউ লোটা ব্রেক করছে করে নাই। সো নিউ লোটা যদি ব্রেক করতো তাহলে আমরা কনফার্মেশন ওয়াইজ বেয়ারিশ এফবিজি নিউ লো ব্রেক করছে দুমদাম, মাল্টিপল কনফার্মেশন স্ট্রং, বেসিক না আমরা অ্যাডভান্সভাবে ট্রেড করতেছি, দেন আমরা সুন্দর শিউট শট ধরেন এন্ট্রি নিতে পারতাম। বুলিশ এফবিজির ক্ষেত্রে এভাবে এন্ট্রি নেবেন, বেয়ারিশ এফবিজির ক্ষেত্রে এভাবে এন্ট্রি নেবেন। আচ্ছা এখন আমি আপনাদেরকে আসি জাস্ট মাঝে মধ্যে, আচ্ছা এখন আমি কিছু অ্যাডভান্স জিনিস আমি আপনাদেরকে দেখা যেতেছি। দেখেন এইখানেও কিন্তু একটা এফবিজি আছে, বাট এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু অনেক গ্যাপ দেখা যায় না। গ্যাপ না দেখা গেলেও কিন্তু দেখেন এই যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেল উইক আছে, বাট এই আমাদের এই ক্যান্ডেলের মধ্যে তো একটা গ্যাপ আছে নাকি, টাচ করছে উপরের দিক চলে গেছে। আবার দেখেন এইখানেও একটা ক্যান্ডেলের মধ্যে এফবিজি আছে, ঠিক আছে, এইখানে টাচ করছে ব্রেক করছে, ঠিক আছে, ব্রেক তো করছে, বাট এখানে দেখেন ওই যে এইটাকে যে বললাম গ্রিন ক্যান্ডেল হয়েছে, রিভার্সাল নিয়ে নিছে, দেখেন কি হিউজ মুভ আসছে, ঠিক আছে। এবার আপনি যদি বেসিক হইতেন এই জিনিসগুলো বুঝতেন না, তার অ্যাডভান্স হইতে দিব। অ্যান্ড ভিডিওটা যারা যারা দেখতেছেন ইনশাল্লাহ সবাই অ্যাডভান্স হয়েই যাবেন। একবার দেখলে ভাই বুঝবেন না, একবার দেখলে যদি বুঝতেন, সবাই কইলাম না ইউটিউবে একটা ভিডিও দেখেই জাস্ট ট্রেডার হয়ে যেত, 2-3টা বাটনের মধ্যে বাই বাটন সেল বাটনের মধ্যে ক্লিক করতো, কত সহজ টাকা ইনকাম করে, এত সহজ না। অলরেডি আমরা এমন একটা প্রফেশন আছি যেখানে 95% মানুষজনই এখানে ব্যর্থ হয়, কুইট করে। তার মধ্যে আমরা অলরেডি টিকে আসি, অলরেডি আমরা লেজেন্ড। জাস্ট আমাদের যতটুকু জানি বুঝি আমরা অ্যাডভান্স হয়ে সুন্দর মতো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আমরা এইভাবে অ্যাডভান্স হয়ে আমাদের জাস্ট কন্টিনিউ করে যেতে হবে। সিম্পল আমাদের কাজ, সবার থেকে আলাদা হইতে হবে, সবার থেকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। এসএল গেলে কেন এসএল গেছে, আমি কি কোনো কিছু কারেকশন করতে পারি? হ্যাঁ, কারেকশন করার মতো কিছু আছে। সেভাবে যখন আপনি কারেকশন করবেন, এভাবে আপনি অ্যাডভান্সভাবে সব কিছু করবেন, আস্তে আস্তে এমনি আপনার সব কিছু উইন্ডো রেশিও সব কিছু ইম্প্রুভ হয়ে যাব, ঠিক আছে। এই যেখানে একটা এফবিজি আছে, ঠিক আছে, দেখেন মার্কেট ঠিকই মুভ করছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এফবিজিগুলো ফাইন করবেন, ঠিক আছে। বুলিশ ক্ষেত্র সেম, মানে আপ ট্রেন্ডের মধ্যে আমরা বুলিশ এফবিজি খুঁজবো, বাই করার ক্ষেত্রে আমরা গ্রিন মানে বুলিশ এফবিজি করবো, আমরা সেল করার সময় আমরা বেয়ারিশ এফবিজি খুঁজবো, ঠিক আছে। তো আমরা যখন বাইং করবো তখন আমরা বুলিশ এফবিজি করবো। বুলিশ এফবিজি আমরা কখন পাবো? মার্কেট যদি ধরো নিচের দিকে আসে তাহলে আমরা আপ ট্রেন্ডের জন্য ওয়েট করতে হবে, যখন আপ ট্রেন্ডে থাকবো তখন আমরা বুলিশ এফবিজি পাবো। আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাইবে এইভাবে দেন আমরা বেয়ারিশ এফবিজি খুঁজবো। এই যে আমি বুলিশ এফবিজির ক্ষেত্রে যেভাবে অ্যাডভান্স যা দেখাই দিলাম, বেয়ারিশ এফবিজির ক্ষেত্রে সেম, ঠিক আছে। যদি আপনারা গোল্ডের মধ্যে ট্রেড করেন, গোল্ড সবসময় আপ ট্রেন্ডেই থাকে, যে কারণে আপনাদের জন্য আমি বাইংটা দেখাইলাম, যেহেতু আমাদের চ্যানেলের নামই দ্য গোল্ড আলফা, ঠিক আছে, দ্য গোল্ড আলফা ফর সাম রিজনস, এমনি তো নামটা না। সো আপনারা সবাই গোল্ডের মধ্যে ট্রেড করেন, কারণ ফরেক্স কারেন্সি পেয়ারে, ঠিক আছে, দেখা যাইতেছে যেই মুভটা আপনি কারেন্সি পেয়ারে 10 ঘন্টায় পাইবেন, ওটা আপনি গোল্ডের মধ্যে মাত্র 10 মিনিটে মাঝে মধ্যে পেয়ে যাবেন, বা 1 ঘন্টার মধ্যে আপনি গোল্ডের মধ্যে যে মুভ পাইবেন ওটা আপনার কারেন্সি পেয়ারে 10 ঘন্টা লেগে যাব। মানে 10 ঘন্টা বসে থাকতে হবে আপনার টিপি হওয়ার জন্য, যেটা আপনার গোল্ডের মধ্যে 1 ঘন্টার ভিতরে অ্যাসেল হিট হয়ে যাবে না টিপি হয়ে যাবে, ঠিক আছে। গোল্ডের মতো ইনস্ট্রুমেন্ট হইতেই পারে না ট্রেড করার জন্য, গোল্ড সিলভার, ঠিক আছে, ঠিক আছে। তো যে জিনিসগুলো আমি আপনার দেখাইলাম বেয়ারিশ এফবিজির ক্ষেত্রেও সেম। আর এখন আপনি হয় এই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারেন, নাইলে এই স্ট্র্যাটেজি আপনি কনফার্মেশন নিতে পারেন। যখন আপনি দেখবেন যে একটু পরে আমি বাইং করতেছি, এখানে একটা বুলিশ এফবিজি আছে বা বেয়ারিশ এফবিজি আছে, এখানে রিজেকশন নিছে, নিউ হাই বা নিউ লোটা ব্রেক করছে, মানে কি আমি আরও কনফার্মেশন পাই গেছি। এবার আপনি কনফার্মেশন নিয়ে এবার আপনি ট্রেড করতে পারেন। ভিডিওটা না বুঝলে বারবার দেখতে পারেন, না বুঝলে তাও কোনো কোয়েশ্চেন থাকলে টেলিগ্রাম চ্যানেল আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। আমি এগুলো ভিডিওর প্রথমতেই বললে পারতাম, আসলে আমি মাঝে মাঝে ট্রেড শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলে, অলরেডি 2টা ট্রেড শেয়ার করছি, দোনোটাই ফুল টিপি। আমি চেষ্টা করি, কারণ আমি চাই ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের জন্য, ঠিক আছে। তো ওইগুলো ছিল আমার প্রথম 2টা ট্রেড শেয়ার করা আপনাদের সাথে, দোনোটাই আলহামদুলিল্লাহ ফুল টিপি হিট হয়েছে, ঠিক আছে। এসএল তো যাইতেই পারে, বাট আমি চেষ্টা করছি, কারণ প্রথম দেওয়া, ঠিক আছে, নিজেরই ভালো লাগতেছে। 2টা ট্রেড শেয়ার করলাম আপনার সাথে, দোনোটাই টিপি। আমার চ্যানেল প্ল্যানিংও এরকম ছিল। যাই হোক, আপনারা জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে, যে কোনো প্রকার বাড়তি টিপস আর গাইডলাইন সব কিছু আমি মাঝে মধ্যে টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী এরকম ভিডিও দেখতে চাইলে, পরবর্তী ভিডিও কিনেছেন চাইলে কমেন্ট করতে পারেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাও কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।